এখন আমাদের ক্লাস রেকর্ডিং শুরু হয়েছে এবং আমরা আমাদের ক্লাস শুরু করতে চলেছি। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। वाङ्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितमाविराविर्म एधि वेदस्य म आनीस्तश्रुतं मे मा प्रहासीरनेनाधितेनाहोरात्रान् सन्दधामृतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवत्ववतु माम् अवतु भक्तारमवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। ॐ गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमम् ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आनशृण्वन्नोतिभिः सीदसादनम्। महागणपतये नमः। प्रणो देवी सरस्वती वाजेभिर्वाजिनीवती धीनामवित्रियवतु वाग्देव्यै नमः। ॐ शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। वक्रतुण्डमहाकाय सूर्यकोटिसमप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। कृष्ण। নমস্কার। বঙ্গ সঞ্জীবনী সভা আয়োজিত বাঙালির গীতা পাঠ শীর্ষক বাংলায় গীতার ক্লাস যা ধারাবাহিকভাবে করবার পরিকল্পনা আমরা নিয়েছি, সেই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা শনিবার উইকেন্ড ছুটির দিনে নিজেদের অমূল্য সময় বের করে এই ক্লাসে যুক্ত হয়েছেন। এর দ্বারা একটা কথা বিশেষ করে প্রমাণিত হয় যে আপনারা শ্রী শ্রী গীতার প্রতি অনুরক্ত এবং সেই অনুরাগী এই ক্লাসের আয়োজনের মূল কারণ। মানে এক্ষেত্রে আমি নিজের ব্যক্তিগত গীতানুরাগ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি। এই কারণেই বাংলায় গীতার ক্লাস পড়াবো এমন একটা সিদ্ধান্ত নেওয়া। এবং তার সঙ্গে আরেকটি যে কারণ, তা হলো আমরা একটি নতুন সংগঠন বঙ্গ সঞ্জীবনী সভা নামে সদ্য পথ চলা শুরু করেছি এবং সেই সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিভিন্ন বিষয়ে ধর্মতত্ত্ব, ইতিহাস, নৃতত্ত্ব, বিজ্ঞান, রাজনীতি, সমাজ, দর্শন, শিল্পকলা, সঙ্গীত, সিনেমা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সময়ে সময়ে ক্লাস বা আলোচনা বা যাকে সেমিনার বলা হয়, বা যেহেতু অনলাইন মাধ্যমে হচ্ছে আপাতত সেজন্য ওয়েবিনার, এই ধরনের অনুষ্ঠান আয়োজিত করবার প্রস্তাব গ্রহণ করেছি। তারই অঙ্গ হিসেবে বাংলায় গীতার ক্লাস, যার শিরোনাম আমরা ঠিক করেছি বাঙালির গীতা পাঠ। প্রথমেই কতগুলো জিনিস একটু খোলসা করে বলা প্রয়োজন। যেমন বাঙালির গীতা পাঠ বলতে ঠিক কি বোঝাতে চাইছি এবং আমরা কি ধরনের পাঠ এই ক্লাসে আলোচনা করব সেটা পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করি। তারও আগে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা যা শুরুতে বলা দরকার ছিল, ভুলে গিয়েছি, বলে নিই। এক্ষেত্রে
আমরা 7:30 থেকে 9টা অর্থাৎ 1.5 ঘন্টা যে সময় ব্যয় করব এই আলোচনায়, এই ক্লাসের আলোচনায়, তার মধ্যে প্রথম 1 ঘন্টা আমি ঠিক করেছি মূলত একটা ছোট বক্তৃতা বা লেকচার দেব এবং বাকি ৮ ঘন্টা পুরোপুরি থাকবে বিশুদ্ধ প্রশ্নোত্তর পর্বের জন্য। যেখানে আমরা নিজেদের প্রশ্ন, নিজেদের মন্তব্য, নিজেদের ভাবনা চিন্তা প্রকাশ বিনিময় করব। কিন্তু যেমন আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে যদি আপনাদের মনে হয় আলোচনা চলাকালীন কোনো একটা সময় আমায় থামিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে চান, কোনো একটা বিষয় আ সে বিষয়ে আরো বেশি করে আলোকপাত আ করি এমনটা ইচ্ছে করেন, অথবা কোনো মন্তব্য জানাতে চান, কোনো সন্দেহ উত্থাপন করতে চান, তা আপনারা নিঃসংকোচে করতে পারেন। যাই হোক, ফিরে আসি মূল আলোচনায়। বাঙালির গীতা পাঠ বলতে ঠিক কি বলতে চাইছি এবং এখানে আমরা কি ধরনের পাঠ, কি ধরনের টেক্সট, ইংরেজিতে যাকে টেক্সট বলি, বাংলায় পাঠ শব্দটা নিয়েছি, আমরা অধ্যয়ন করব সে বিষয়ে একটু খোলসা করা প্রয়োজন বোধ করি। এখানে আমরা বিশেষ করে সেই সমস্ত গ্রন্থ আলোচনা করব যেগুলি মৌলিকভাবে বাংলা ভাষায় বাঙালি পাঠকের কথা মাথায় রেখে বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্যকভাবে পরিচিত হয়ে শ্রী শ্রী গীতার ব্যাখ্যা, তার অর্থবোধ করবার জন্য রচিত হয়েছে। এই ধরনের গ্রন্থের উপরেই আমরা মূলত জোর দেব। এখানে আমরা সংস্কৃত, ইংরেজি অথবা হিন্দি কিংবা অন্য যেকোনো ভাষায় রচিত হয়ে থাক না কেন, সেই ধরনের গ্রন্থের বঙ্গানুবাদের ওপর জোর দেওয়ার চাইতে আমরা এই মৌলিকভাবে বাংলা ভাষায় বাঙালি পাঠকের কথা মাথায় রেখে যেসব গ্রন্থ রচিত হয়েছে সেগুলোর উপর বিশেষ জোর দিচ্ছি। এটা একটা জেনারেল রুল। তার মানে এই নয় যে আমরা যে সমস্ত অন্যান্য বিখ্যাত গ্রন্থ শ্রী শ্রী গীতার উপর আলোকপাত করেছে এবং তা আমাদের আলোচনার সুবিধের জন্যে, আমাদের বোঝবার সুবিধের জন্য, আমাদের অর্থবোধের সুবিধের জন্যে ব্যবহৃত হতে পারে, তা আমরা অপাংক্তেয় করে রাখছি না। আমরা সেগুলোকেও আলোচনায় নিয়ে আসবো। তবে আমাদের মূল লক্ষ্য হবে এই মৌলিক বাংলা ভাষায় রচিত গ্রন্থগুলির ওপর জোর দেওয়া। কি ধরনের গ্রন্থ? মূলত ৩টি বা বলা যেতে পারে ৪টি সোর্স রয়েছে। ১ নম্বর শ্রীমৎ অনির্বাণ রচিত গীতা অনুধ্যান, ৩ খণ্ডে রচিত গ্রন্থ, ১৯৬০-৭০ এর দশকে প্রকাশিত হয়েছে এবং অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সরসভাবে গীতার মর্মার্থকে, অর্থবোধকে ব্যাখ্যা করবার জন্য এবং বাঙালির পাঠকের জন্য, বাঙালি পাঠকের কথা মাথায় রেখেই শ্রীমৎ অনির্বাণ এবং তার শিষ্য, তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা তার শিষ্য রেকর্ড করেছেন, ধরে রেখেছেন এবং তা পরবর্তীকালে প্রকাশ করেছেন শ্রীমৎ অনির্বাণের অনুমতি অনুসারে। সেইটি একটি গ্রন্থ যা আমরা আলোচনায় ফোকাস করব। দ্বিতীয় একটি গ্রন্থ হল বিশিষ্ট ধর্মবেত্তা এবং হিন্দু ধর্ম বিষয় পণ্ডিত ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী রচিত গীতা ধ্যান। এটির ৬টি খণ্ড রয়েছে যা ১৯৫০-এর দশক থেকে অথবা তার একটু আগে থেকে শুরু করে ক্রমান্বয়ে প্রকাশিত হয় এক এক করে একটি খণ্ড এবং সর্বশেষে ১৯৯৩ সালে, অর্থাৎ আজ থেকে প্রায় ৩০ বছরের কিছু সময় আগে, একটি অখণ্ড সংস্করণ রূপে গীতা ধ্যান প্রকাশিত হয়। এই গ্রন্থটি অত্যন্ত উপাদেয় একটি গ্রন্থ। তার কারণ এখানে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী শুধুমাত্র ধর্মতত্ত্বকে আলোকিত করেছেন, গীতার বস্তুকে আলোকিত করেছেন তাই নয়, একই সঙ্গে বাঙালির সংস্কৃতিকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন, বিশেষ করে রবীন্দ্রনাথকে। কিভাবে রবীন্দ্রনাথের রচনা
তার বিভিন্ন কবিতা এবং উপন্যাসও সময় বিশেষে আহ, বেদান্ত দর্শনের আলোচনার জন্য উপযোগী তা তিনি দেখিয়েছেন। তো সেটাও আমরা আমাদের একটি মূল পাঠ হিসেবে গ্রহণ করছি। ৩ নম্বর সোর্সটি হলো শ্রী সরি শ্রী অরবিন্দের গীতা বিষয়ক বাংলা রচনাবলী। এবং গীতা বিষয়ক বাংলা রচনার মধ্যে বেশ কয়েকটি প্রবন্ধ রয়েছে যা আহ, শ্রী অরবিন্দের রচনা সমগ্রের সম্ভবত ১৯ নম্বর খণ্ডে, যেখানে তার বাংলা এবং সংস্কৃত রচনাগুলি একত্রে আহ, প্রকাশিত, সেই গ্রন্থটিতে আমরা গীতা বিষয়ক এই প্রবন্ধগুলিকে দেখতে পাই। এবং এছাড়াও এসেজ অন দ্য গীতা নামে তার যে বিখ্যাত বই আছে, সেটিকেও আমরা আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি। চতুর্থ যে সোর্সটি আমি আলোচনা করতে চাই সেটি হলো বঙ্কিমচন্দ্রের শ্রীমদ্ ভগবদ গীতা শীর্ষক একটি অসমাপ্ত বই। অসমাপ্ত কারণ বঙ্কিম ঠিক করেছিলেন যে তিনি ক্রমান্বয়ে 18টি অধ্যায়ে গীতার ব্যাখ্যা প্রকাশ করবেন এবং তিনি ধারাবাহিকভাবে তা প্রকাশ করতে উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক তা তিনি সমাপ্ত করে উঠতে পারেননি এবং দুর্ভাগ্যক্রমে তিনি নিজেও পরলোকগত হন অপেক্ষাকৃত কম বয়সেই বলা যেতে পারে, 50-এর কোঠায়। সেই কারণে এই গ্রন্থটি শুধুমাত্র চতুর্থ অধ্যায়ের 19 নম্বর শ্লোক অব্দি পৌঁছতে পেরেছে, যদি আমার স্মরণ শক্তি একদম আমাকে আমাকে ভ্রষ্ট না করে। এই 4টি গ্রন্থ আমরা মূল প্রেরণা বা মূল পাঠ হিসেবে গ্রহণ করব এবং আনুষঙ্গিক বিভিন্ন আলোচনার জন্য অন্যান্য ভাষার এবং অন্যান্য লেখকের আহ, শ্রী শ্রী গীতার উপর যে আলোকপাত তা আমরা স্বচ্ছন্দে গ্রহণ করব। এই বিষয়টি আহ, আমি প্রথমেই পরিষ্কার করে নিতে চাইছিলাম। তারপরে একটা কথা আমি বিশেষ করে বলতে চাই, তা হচ্ছে আমরা যে আলোচনা করতে প্রবৃত্ত হয়েছি সেটি কিন্তু কোনো একাডেমিক আলোচনা নয়। আমরা শ্রী শ্রী গীতার আলোচনায় এই ভাব এবং এই লক্ষ্য নিয়ে প্রবেশ করব যে শ্রী শ্রী গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী এবং সে বাণী মানুষের জীবনের একেবারে গভীরতম সমস্যাকে, গভীরতম পীড়াকে একদম তার মূল থেকে উচ্ছেদ করতে চাইছে। এই ভাবটি নিয়ে আমরা শ্রী শ্রী গীতার আলোচনায় ঢুকব। অর্থাৎ এই আলোচনার মধ্যে আমরা কোন কোন বিষয়কে স্থান দেব না। 1 নম্বর হচ্ছে আমরা গীতার রচনা কবে হয়েছে এবং সে রচনাকার কে, কোনো ঐতিহাসিক ব্যক্তি গীতা বলেছেন অথবা রচনা করেছেন কিনা, এই ধরনের আলোচনায় আমরা যাব না। যদি সেরকম আশা আপনি নিয়ে এই ক্লাসে যুক্ত হয়ে থাকেন তাহলে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু এর একটি বিশেষ কারণ আছে কেন আমি একাডেমিক আলোচনায় প্রবৃত্ত হচ্ছি না শ্রী শ্রী গীতা আহ, সম্পর্কে ক্লাস নিতে গিয়ে, শ্রী শ্রী গীতা বিষয়ে ক্লাস নিতে গিয়ে। তার একটা পটভূমিকা আছে। সে পটভূমিকাটা হচ্ছে আমাদের আজকের পারিপার্শ্বিক অবস্থা। আমরা বাঙালি, আমাদের ধর্মীয় পরিচয় আমরা হিন্দু। আমাদের বর্তমান সমাজ জীবন অর্থাৎ সমষ্টি জীবন যে পর্যায়ে রয়েছে, যে অবস্থায় রয়েছে, তাতে একটি জিনিস খুব বিশেষ করে পরিস্ফুট হয়, একটি জিনিস খুব বিশেষ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো করে মনে হয়। তা হলো আমরা অত্যন্ত ভীত, নানা কারণে নানাভাবে আমরা ভীত। গীতা আলোচনার একটা বড় কারণ হচ্ছে আমাদের ভিতরকার ভয়কে
নির্মূল করবার চেষ্টা। তার কারণ শ্রী শ্রী গীতা বেদান্ত শাস্ত্রের অন্যতম প্রস্থান গ্রন্থ। প্রস্থান গ্রন্থ মানে কি? বলা হয় বেদান্ত শাস্ত্রের তিনটি প্রস্থান। একটি হলো উপনিষদ সমূহ, সমস্ত উপনিষদকে যদি এক করে ধরি তাহলে সেই কালেকশন। দ্বিতীয়টি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, যে গ্রন্থ আমরা পাঠ করতে প্রবৃত্ত হয়েছি, এবং তৃতীয়টি হলো বাদরায়ণ ব্যাস ঋষি প্রণীত ব্রহ্মসূত্র, যেখানে সূত্রাকারে সমস্ত বেদান্ত দর্শনকে বাদরায়ণ ব্যাস গ্রথিত করেছেন। এই তিনটি হচ্ছে তিন প্রস্থান, অর্থাৎ তিনটে তীর্থের মতো ভাবা যেতে পারে। এই তিনটে গ্রন্থ না জানলে আপনার বেদান্ত সম্পর্কে জ্ঞান সম্যক নয়। সেই হিসেবে আমরা বলতে পারি যে শ্রী শ্রী গীতা উপনিষদ এবং ব্রহ্মসূত্রের যে তত্ত্বজ্ঞান, যে দর্শন, তাকে সরস মর্মস্পর্শী ভাষায় নাটকীয়ভাবে উপস্থাপিত করেছে। এইখানেই বেদান্ত দর্শনের সমস্ত গ্রন্থের মধ্যে এবং বিশেষ করে প্রস্থানত্রয়ীর মধ্যে শ্রী শ্রী গীতার বিশেষ মাহাত্ম্য, যা উপনিষদে নিরসভাবে এবং দুরূহ জটিল দর্শনের মাধ্যমে প্রকাশিত, যা ব্রহ্মসূত্রে সূত্রাকারে অত্যন্ত নিগূঢ় শব্দচয়নের মাধ্যমে, যেখানে প্রত্যেকটি শব্দ এবং আসলে প্রত্যেকটি অক্ষরও ব্যাখ্যার জন্য টিকা লিখতে হয়, ভাষ্য লিখতে হয়, এবং তাই করেছেন আমাদের পূর্বাচার্যগণ। শঙ্করাচার্য করেছেন, আদি শঙ্করাচার্য করেছেন, রামানুজাচার্য করেছেন, মধ্বাচার্য করেছেন। এইভাবে পরম্পরাক্রমে বিভিন্ন সম্প্রদায়ের মহান আচার্যগণ তারা ব্রহ্মসূত্র এবং উপনিষদ সমূহের উপর টিকাভাষ্য লিখেছেন, এবং শ্রীমদ্ ভগবদ গীতার উপরও টিকাভাষ্য তারা লিখেছেন। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা বা শ্রী শ্রী গীতা, তিনি একটি স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে জাজ্বল্যমান। সেই স্বকীয় বৈশিষ্ট্যটি হচ্ছে, উপনিষদে আমরা দেখছি যে তত্ত্বকথা চলে আসছে ঋষির উপলব্ধি থেকে। কখনো কখনো সেক্ষেত্রে কথোপকথন একটা আঙ্গিক, কারণ ঋষি বসে আছেন এবং তার কাছে কিছু শিষ্য, কিছু জ্ঞান পিপাসু, কিছু জীবন জিজ্ঞাসু এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের প্রশ্ন উপস্থাপিত করছেন। ঋষি তাদের সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছেন, সমাধান করছেন। কিন্তু এমন অনেক জায়গা আছে উপনিষদে, ইনফ্যাক্ট বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাই উপনিষদে তত্ত্ব বা দর্শন সরাসরি আমাদেরকে পরিবেশন করা হচ্ছে। সেখানে কোনো কথোপকথন অথবা কোনো পটভূমিকা, যেখানে চরিত্রেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে, এই ধরনের নাটকীয় মুহূর্ত নেই। ব্রহ্মসূত্রের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে সেখানে তো কথোপকথনের আরোই জায়গা নেই। তা অত্যন্ত ঘন সন্নিবদ্ধভাবে সুবিন্যস্ত কতকগুলি সূত্র, বিভিন্ন অধ্যায়ে বিন্যস্ত, বিভিন্ন অধ্যায়ে ভাগ করে এই সূত্রগুলি ক্রমান্বয়ে সাজানো হয়েছে, এবং সেগুলি খুলে খুলে একটির পর একটি পরত খুলতে খুলতে, সুতোর জট ছাড়াতে ছাড়াতে, সূত্র কথাটার এক অর্থ তো সুতোও হয়, তো সেই সুতোর জট ছাড়াতে ছাড়াতে আমরা উপস্থিত হতে পারি তার অর্থে। কাজেই সেখানে দর্শন অত্যন্ত জটিল এবং নিরস। শ্রী শ্রী গীতা যে জটিল নয় এমন কথা বলবার সাহস আমি রাখি না, কিন্তু এই তিন প্রস্থানের মধ্যে শ্রী শ্রী গীতার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যিনি জিজ্ঞাসু তিনি একটা অত্যন্ত সিরিয়াস সমস্যার মধ্যে পড়ে তার সমস্যাটি তার সখা, তার বন্ধু, তার কাউন্সেলর
ভগবান শ্রীকৃষ্ণের সামনে তুলে ধরেছেন এবং সেটি তুলে ধরেছেন এমন একটা জায়গায় যেখানে জীবন মরণের সমস্যা নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে শ্রী অর্জুন তিনি একজন মহারথী, অতিরথীও বলা যেতে পারে তাকে। এই ধরনের একজন মহারথী বা অতিরথী তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে হঠাৎ করে কথা নেই বার্তা নেই তার হৃদকম্প এবং তার গাত্রকম্প, তার শরীর খারাপ লাগা, তার ভয় হওয়া, তার মাথা ঘোরা, তার কণ্ঠ শুকিয়ে যাওয়া, তালু শুকিয়ে যাওয়া, গা থেকে ঘাম ছুটে যাওয়া, এই ধরনের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। এটা একেবারেই অর্জুনোচিত নয়, এটা বীরোচিত নয়, এটা আর্যচিতও নয়। অনার্যচিত বলে আমরা দেখতে পাই গীতার মধ্যে শ্রী ভগবান তাকে তিরস্কার করেছেন। কিন্তু এর একটা ছোট্ট পটভূমিকা আপনারা যদি খেয়াল করেন, শ্রী শ্রী গীতা তো আসলে মহাভারতের ভীষ্ম পর্বের গোড়ার দিকে থাকা অংশ, 18টি অধ্যায় সেখান থেকে তুলে নিয়েই শ্রী শ্রী গীতার একটি স্বতন্ত্র গ্রন্থ হিসেবে প্রচার পেয়েছে। কিন্তু এই যে যুদ্ধ, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ, তার আগে শ্রী অর্জুন একই ধরনের যুদ্ধে যে মহারথীদের দেখে কুরুক্ষেত্রে তিনি ভয় পাচ্ছেন বা অবশ হয়ে পড়ছেন বা বিহ্বল হয়ে পড়ছেন, তার কর্তব্য স্থির করতে পারছেন না, সেই একই মহারথী বৃন্দকে তিনি একা হাতে পরাস্ত করেছিলেন বিরাটের যুদ্ধে। আপনাদের স্মরণে থাকতে পারে যে মহাভারতের বিরাট পর্বের শেষ দিকে আমরা দেখতে পাই যে বৃহন্নলা রূপী অর্জুন উত্তরের রথে চেপে, অর্থাৎ উত্তর সেখানে সারথ্য করছেন, সারথীর ভূমিকা পালন করছেন। এই মতো অবস্থায় একা হাতে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, শকুনি প্রমুখ সমস্ত বীরবৃন্দের মুখোমুখি হয়েছেন, যারা বিরাট রাজার রাজ্যে এসেছিলেন বিরাটের গোধন অপহরণ করবার জন্য। কারণটা আর কিছুই না, বিরাটদের একটু শিক্ষা দেওয়া এবং তাদের কাছে ইন্টেলিজেন্স ছিল যে পাণ্ডবরা সেখানে লুকিয়ে থাকতে পারেন এবং সেই ইন্টেলিজেন্স সঠিক বলেই প্রমাণিত হয়। তো ওদেরকে একটু কড়কে দিতে, দাবড়ে দিতে এই কৌরব পক্ষীয় মহারথীরা, বীরবৃন্দরা, তারা এই বিরাট রাজার রাজ্য আক্রমণ করেছিলেন গোধন অপহরণ করবার অছিলায়। সেখানে কিন্তু আমরা দেখতে পাই অর্জুন বীর বিক্রম, যে অর্জুনকে আমরা চিনি থ্রু আউট দ্য টেক্সট অফ মহাভারত, সেই অর্জুন তার স্বমহিমায় ভাস্বর এবং একা হাতে উত্তরের মতো একটি প্রায় বালক বলা যায় এমন একটি বাচ্চা ছেলে, তাকে সারথি করে তিনি সম্মুখ সমরে নেমেছেন এবং একা হাতে এদের প্রত্যেককে পরাস্ত করেছেন। তাদের এমন মার মেরেছেন যে এই সব বীরবৃন্দ তারা সবাই মূর্ছিত হয়েছেন এবং এতটাই খারাপ অবস্থা যে তাদের কাছে গিয়ে অর্জুন তাদের প্রত্যেকের গা থেকে একখণ্ড করে বস্ত্র তুলে নিয়েছে। সেই বস্ত্র উত্তরাকে উপহার দেবেন বলে, উত্তরের বোন উত্তরাকে উপহার দেবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন তাহলে যে কি বেদম মার মেরেছিল, যে এরা প্রত্যেকেই মূর্ছিত হয়ে পড়েছিল। সেই হেন অর্জুন আজকে তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যুদ্ধে উপস্থিত হয়ে হঠাৎ করে তার দুর্লক্ষণ দেখা দেয়। এইখান থেকে শ্রী শ্রী গীতার একটা বিশেষ বৈশিষ্ট্য বোঝা যায়। আমরা জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকি, ব্যক্তিগত জীবন হোক, সমষ্টিগত জীবন হোক, রাষ্ট্রিক জীবন হোক, সেখানে কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণ করাটা একটা মূল কথা, মূল লক্ষ্য। কর্তব্য অকর্তব্য নির্ধারণ করতে না পারাটাই মানুষের জীবনের সবচাইতে বড় সমস্যাগুলোর একটা, বলা যেতে পারে অনেক ক্ষেত্রে এটাই হয়তো সবচাইতে বড় সমস্যা। সেই সমস্যাকে কি করে
সমাধানের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই শ্রী শ্রী গীতার পটভূমিকা, যা আমরা শ্রী অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথনের মাধ্যমে নাটকীয়ভাবে উপস্থাপিত হতে দেখতে পাই। আরেকটি বিষয় যা অত্যন্ত বিশেষ করে আমাদের খেয়াল করা উচিত, তা হচ্ছে এখানে শ্রী ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনের ব্যথায় এতটাই বিচলিত হয়েছেন, অর্জুনের এই যে কর্তব্য অকর্তব্য স্থির করতে না পারার ক্ষমতা এবং তার ফলে তার যে দুর্বলতা, তার যে শারীরিক দুর্লক্ষণ, আহ, অসুস্থতা বলা যেতে পারে একদমই, সেই সেই অসুস্থতায় শ্রীকৃষ্ণ কি পরিমাণ বিচলিত হয়েছেন তা আমরা যদি শ্রী গীতাকে মনোযোগ সহকারে পাঠ করি তাহলে বুঝতে পারি। তিনি বারবার করে আহ একটি বা দুটি তত্ত্ব রিপিট করছেন, তিনি তার পুনর্বচন করছেন। একবার বলা হয়েছে আবার তিনি বলছেন। কখনো কখনো অর্জুন একই প্রশ্ন দুবার উত্থাপিত করছেন এবং সেই প্রশ্নকে তিনি কখনোই কিন্তু না, একবার বলা হয়ে গেছে অতএব আর সে প্রশ্নের উত্তরে যাব না, এমন অ্যাটিটিউড কিন্তু আমরা শ্রী ভগবানের মধ্যে দেখতে পাই না। বরং তিনি অত্যন্ত ধৈর্য সহকারে, যেন একটি বালকের বা মা যেমন করে শিশু পুত্রকে বা শিশু কন্যাকে আহ, বুঝিয়ে বলেন, প্রায় সেই রকম বাৎসল্য নিয়ে শ্রী ভগবান অর্জুনের শুশ্রূষা করতে বসেছেন। এমনটা কিন্তু আমাদের সমস্ত শাস্ত্রের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, এমন উদাহরণ কিন্তু আর দ্বিতীয়টি মিলবে না, যেখানে স্বয়ং ভগবান তিনি তার তত্ত্ব প্রকট করছেন, তিনি নিজেই তার তত্ত্ব বলছেন এবং একই সঙ্গে এতটা যত্ন নিয়ে বলছেন, এতটা মমত্ব এবং বাৎসল্য নিয়ে বলছেন যে তা আমাদেরকে একজন মাতা পুত্র বা মাতা এবং তার কন্যার সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। এতখানি শ্রী ভগবানের মমত্ব অর্জুনের মধ্যে। তো এই কারণেও কিন্তু শ্রী গীতা অত্যন্ত সরস হয়ে ওঠে এবং সেই কারণেই বেদান্ত শাস্ত্রের, বেদান্ত দর্শনের যা মূল তত্ত্ব তা অধিকার করবার, তাকে হৃদয়ঙ্গম করবার পক্ষে সবচাইতে প্রশস্ত, সবচাইতে উন্মুক্ত পথ হচ্ছে শ্রী শ্রী গীতা। শ্রী শ্রী গীতার অধ্যয়ন এবং তার অর্থবোধ, অনুধাবন, তার নিদিধ্যাসন। এখানে আরেকটি কথা আমার মনে পড়ে যাচ্ছে, আমার মনে হয় যে এটি আমি আপনাদের যে ৩টি বা ৪টি সোর্সের কথা বললাম তার মধ্যে ডক্টর মহানামবর্ত ব্রহ্মচারীর গ্রন্থে আমি এটি পেয়েছি। আপনাদেরকে একবার গ্রন্থটা দেখাই, যদি দেখতে পেয়ে থাকেন। এইটি হচ্ছে সেই গ্রন্থ, অখণ্ড সংস্করণ আমার হাতে রয়েছে। আমি অনেক খুঁজেছি কিন্তু পিডিএফ অনলাইন ফ্রি ভার্সন যাকে বলে, সেই জিনিস আমি এই গ্রন্থের মাত্র ২টি খণ্ড পেয়েছি। দ্বিতীয় খণ্ড, ২ নম্বর খণ্ড এবং চতুর্থ খণ্ড, ৪ নম্বর। এছাড়া বাকি যে ৪টি খণ্ড সেটি আমি ফ্রি ভার্সন অনলাইনে পাইনি, পিডিএফ বা অন্য কোনো ফরম্যাটে পাইনি। অন্য যে গ্রন্থটির কথা আমি আপনাদের বললাম, অর্থাৎ কিনা শ্রী অরবিন্দ এবং প্রথমে শ্রী অরবিন্দের গ্রন্থটির কথাই বলি, ১৯ নম্বর ভলিউম খুব সম্ভবত, একবার আমি দেখে নিই যাতে ভুল না হয়ে থাকে। সরি, মাই ব্যাড, এটি ৯ নম্বর খণ্ড, রাইটিংস ইন বেঙ্গলি অ্যান্ড সংস্কৃত। রাইটিংস ইন বেঙ্গলি অ্যান্ড সংস্কৃত, শ্রী অরবিন্দের ৯ নম্বর খণ্ড। তার যে সিরিজ অফ কমপ্লিট ওয়ার্কস রয়েছে, কমপ্লিট ওয়ার্কস অফ শ্রী অরবিন্দ, পন্ডিচেরি আশ্রম থেকে প্রকাশিত, এবং প্রত্যেকটি খণ্ডই ফ্রি পিডিএফ সংস্করণ আপনারা অনলাইন পেয়ে যাবেন। এর মধ্যে ৯ম খণ্ডটিতে রাইটিংস ইন বেঙ্গলি অ্যান্ড সংস্কৃত, তার মধ্যে গীতা বিষয়ে আলোচনা আপনারা সহজেই বিনামূল্যে পেয়ে যাবেন অনলাইন। এবং আরেকটি গ্রন্থের কথা বলেছি আপনাদের, অর্থাৎ শ্রীমৎ অনির্বাণের গীতা অনুধ্যান, সেটিও ৩ খণ্ডে অনলাইন আপনারা ফ্রি পিডিএফ ভার্সন পেয়ে যাবেন। আর অবশ্যই বঙ্কিম রচনাবলীর ২য় খণ্ড, সেটি অনেকগুলো ওয়েবসাইটে আপনারা তার ফ্রি পিডিএফ
সংস্করণ সহজেই পেয়ে যাবেন। তো সেখানে আপনারা শ্রীমদ্ ভগবত গীতা যা যা অসম্পূর্ণ একটি কাজ সাহিত্য সম্রাটের বঙ্কিমের, সেটিও আপনারা সহজেই পেয়ে যাবেন বলে আমার আশা। যাই হোক, আমি বলছিলাম একটা বিশেষ আলোচনার কথা যা আমি পেয়েছি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর বইতে। আ এবং সেখানে মহানামব্রত ব্রহ্মচারী অনেকখানি সময় ব্যয় করে আমাদের বুঝিয়েছেন যে কেন গীতার ১ম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আ আপনাদের মধ্যে কেউ হয়তো জানেন যে আচার্য শঙ্কর, আদি শঙ্করাচার্য তার বিখ্যাত সাংকর ভাষ্য গীতার, আ যা প্রায় প্রত্যেক আ সম্প্রদায়ই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পঠিত এবং সমালোচিত হয়ে থাকে। আ শঙ্করাচার্যের ভাষ্য ছাড়া গীতার আলোচনা প্রায় এক প্রকার অসম্ভব বলা যায়। সংস্কৃত ভাষায় রচিত এই ভাষ্য অত্যন্ত প্রাচীন ভাষ্য। কিন্তু একটা অদ্ভুত বিষয় এই ভাষ্যে আমরা দেখতে পাই, সেটা হলো যে আ শঙ্করাচার্য তার ভাষ্য শুরুই করেছেন ২য় অধ্যায়ের আ খুব সম্ভবত ১১ নম্বর শ্লোক থেকে। ১ সেকেন্ড, লেট মি কনফার্ম। আ হ্যাঁ, ঠিক। "অশোচ্যানন্বশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে।" এখান থেকে, অর্থাৎ ২য় অধ্যায়ের ১১ নম্বর শ্লোক থেকে সাংকর ভাষ্য শুরু হচ্ছে। কেন এমনটা হলো? এটা একটা কিন্তু ভেবে দেখবার মতো বিষয়। অর্থাৎ শঙ্করাচার্য তার এই আ চয়েস এর মাধ্যমে আমাদেরকে যেন জানাচ্ছেন যে ২য় অধ্যায়ের ১১ নম্বর শ্লোকের আগে যা কিছু বলা হয়েছে গীতা গ্রন্থে, অর্থাৎ ১ম অধ্যায়ের পুরোটা এবং ২য় অধ্যায়ের ১০ টি শ্লোকে, তা ঠিক গীতার মূল বিষয়ের সঙ্গে আম তেমন গুরুত্ব পূর্ণ সম্পর্কে জড়িত নয়। এই যে ধারণাটা, এটা কিন্তু ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার গীতা ধ্যান গ্রন্থে খণ্ডন করেছেন। তিনি বিশেষ জোর দিয়েছেন এই 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 ১ম অধ্যায়ের উপর, এবং অবশ্যই তিনি ২য় অধ্যায়ের ১ম ১০ টি শ্লোককেও গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। কিন্তু বিশেষ জোর দিয়েছেন এই ১ম অধ্যায়ের উপর। কেন সেটি, সে প্রশ্নের আলোচনায় যদি যেতে চাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সামান্য একটুখানি পড়ে শোনাতে চাই আ গীতা ধ্যান ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গ্রন্থ থেকে। এখানে হুম, এখানে আ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার একটি লেকচারের প্রসঙ্গ তুলে ধরেছেন, যা তিনি দিয়েছিলেন নিউ ইয়র্কে কোনো একটি কলেজে। সেখানে তিনি বলছেন, "নিউ ইয়র্কে কোনো কলেজে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা করিতেছি। ধর্মকথা আলোচনা প্রসঙ্গে একজন অধ্যাপক আমাকে বলিলেন যে, আ গীতার না, গীতার কথা নয়। তিনি ১ম এ বললেন যে, "আপনাদের ধর্মে যে ঈশ্বরের ধারণাটি রয়েছে, হিন্দু ধর্মে যে ঈশ্বর সম্পর্কীয় ধারণা রয়েছে, ঈশ্বর তত্ত্ব, আ সেটি এটি প্রাণহীন ঈশ্বরের, জড়বৎ। তার মধ্যে কোনো প্রাণ নেই, তার মধ্যে কোনো আ মায়া মমতা কিছু নেই। এটি প্রাণহীন সত্তা।" তো তাতে ডক্টর ব্রহ্মচারী অত্যন্ত অবাক হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন যে, "মানে কি? আপনি ঠিক কি বলতে কি চাইছেন?" তো তখন সে ব্যক্তি তাকে বলেন যে, "হ্যাঁ, আপনাদের ভগবান তো নিরাকার, নির্বিকার, নির্বিশেষ, অশব্দ, অস্পর্শ, অব্যয়, অর্থাৎ যার কোনো পরিবর্তন হয় না, কোনো ক্ষয় হয় না, অরূপ, তার কোনো ফর্ম নেই। তাকে কেমন দেখতে তা কেউ জানে না। সংক্ষেপে নাই বলিলেই চলে।" এমনটাও তিনি মন্তব্য করলেন। এমন প্রাণহীন ভগবান নিয়া জীবনে বা ধর্মে তো কোনো কাজ হয় না। এই হচ্ছে তার ধারণা। তো তাতে আ তখন ডক্টর ব্রহ্মচারী তাকে গীতার সম্পর্কে
দুটি কথা বলতে উদ্যত হলেন এবং সেখানেই প্রথম অধ্যায়ের গুরুত্বের কথা তিনি সবিশেষ বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন। আর তিনি প্রশ্ন করেন যে, "আপনি আমাদের ধর্মের কোনো মূল গ্রন্থ পড়েছেন?" তখন গীতার কথা ওঠে। তো সেক্ষেত্রে আ প্রশ্নটি তিনি করেন যে, "আপনি গীতার ১ম অধ্যায়টি পড়িয়াছেন?" তো বক্তা বলেন যে, "হ্যাঁ, পড়িয়াছি। ১ম অধ্যায়ে পড়বার তেমন কিছু নেই। অনেক কিছু আছে।" ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলছেন, "অনেক কিছু আছে। আপনি যদি ১ম অধ্যায়টি নিবিষ্টভাবে পড়িতেন, তবে আপনার এই ধারণা থাকিত না।" বলেন কি? ১ম অধ্যায়ে এমন কি আছে? এ তো একটা ভূমিকা মাত্র। দার্শনিক বিষয় বিন্দুমাত্র উহার মধ্যে নাই। গীতা পড়িতে গিয়া ওইটি না পড়িলেও চলে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে মানুষ যখন সাধারণ পাঠক যখন গীতা গ্রন্থের দিকে হাত বাড়ায়, আ তখন তাদের মনে যে ধারণা বা তাদের মনে যে আশা থাকে, যে এক্সপেকটেশন থাকে, গীতা গ্রন্থ আমাদের কি শিক্ষা দেবে সে সম্পর্কে, তা হচ্ছে যে আমরা এখান থেকে আ হিন্দু ধর্মের দর্শন এবং বিশেষ করে বেদান্ত দর্শন সম্পর্কে আ বিশেষ তত্ত্ব আমরা জানতে পারব। তার একটা সামগ্রিক রূপ পাবো। সেইটি পাবার জন্যেই গীতা পাঠ। তা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের এই যে কথোপকথনটি আপনাদেরকে পড়ে শোনালাম, ডক্টর মৌনব্রত ব্রহ্মচারী এবং তার যে ইন্টারলোকিউটর, তার যে শ্রোতা তাকে প্রশ্ন করছিলেন, তার মাধ্যমে কিন্তু এই কথাটাই ফুটে ওঠে। আমাদেরও বক্তব্য কিন্তু এবং আমাদের ক্লাসের লক্ষ্য কিন্তু অনেকটা সেই রকম। আমরা এখানে শুধুমাত্র আ দর্শনটির একাডেমিক আলোচনায় প্রবৃত্ত হই। আমরা গীতার মর্মার্থ অনুধাবন করতে চাই। তা আমরা হৃদয়ঙ্গম করতে চাই। তাকে আমরা জীবনে স্বামী বিবেকানন্দ যেমন বলতেন, কার্যে পরিণত করতে চাই। হ্যাঁ? তিনি বলতেন যে আ একটা আইডিয়া নে এবং সেটা নিয়ে অবসেসড হয়ে যায় এবং সেটাকে কার্যে পরিণত করবার জন্য যা করতে হয় কর। হ্যাঁ? তো এখানে যদি আমরা মনে করি যে নির্ভয় হওয়া, নির্ভীক হওয়া, উপনিষদের শব্দ ধার করে বলি অভীক হওয়া, সেই অভীক হবার মন্ত্রই কিন্তু আ গীতার ৭০০ শ্লোকে ব্যাখ্যাত হয়েছে বলা যেতে পারে। কারণ আমরা দেখতে পাই যে শুরুতেই অর্জুন অত্যন্ত ভীত হয়ে পড়েছেন। তার মনে একটা ভয় ধরে গেছে যে তিনি কিছু একটা অঘটন ঘটাতে চলেছেন। একটা অকর্তব্য করতে চলেছেন। এমন একটা কাজ করতে চলেছেন যা কিন্তু উচিত নয়, যা অধর্ম হয়ে যায়। আশা করি এখানে আমরা ধর্ম এবং অধর্ম এই শব্দ দুটিকে আ সংকীর্ণ অর্থে ব্যবহার করব না। যেমন ধর্ম অর্থে আমরা এক্ষেত্রে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বা আ খ্রিস্টান ধর্ম এই ধরনের এই অর্থে আমরা ধর্ম শব্দটি ব্যবহার করছি না। আমরা যে অর্থে ধর্ম কথাটি ব্যবহার করছি তা হলো ধারয়তে ইতি ধর্ম। অর্থাৎ কিনা যা আমাকে ধরে রাখে, যা আমাকে পশুত্বে পতিত হবার থেকে ধরে রাখে, তাই হচ্ছে ধর্ম। তো সেই জিনিসটা যদি না থাকে, আমরা যদি তার বিপরীত কিছু করি, তাহলে তাই হবে অধর্ম। সেই অর্থে আমরা এখানে ধর্ম এবং অধর্মের কথা বলছি। এইটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। তো যাই হোক, এই ১ম অধ্যায়ের কি মাহাত্ম্য এটা আ আ যখন প্রশ্ন উঠল ডক্টর ব্রহ্মচারী এবং তার শ্রোতাদের আলোচনার প্রসঙ্গে, তখন ডক্টর ব্রহ্মচারী ব্যাখ্যা করতে শুরু করলেন যে কেন এই ১ম অধ্যায়ের এতখানি গুরুত্ব আছে বলে তিনি মনে করেন। তিনি বলছেন একটি বিরাট যুদ্ধক্ষেত্র। অর্থাৎ তিনি আমাদের কল্পনাকে জাগিয়ে তুলতে চাইছেন। তিনি বলছেন যে ১ম এ আপনারা মানুষচক্ষে এই দৃশ্যটাকে কল্পনা করুন এবং সেই একই কথা আ আমরাও করবার চেষ্টা করব। একই জিনিস আমরাও করবার চেষ্টা করব। মানুষচক্ষে আমরা যেন দেখতে পাচ্ছি একটি বিরাট যুদ্ধক্ষেত্র আ এবং ১৮ অক্ষৌহিণী সেনা। অক্ষৌহিণী হচ্ছে একটা ইউনিট। কিরকম ইউনিট? একটা উদাহরণ দিয়ে বোঝাই। আ যদি এটা আসলে আমি শুনেছি আ প্রফেসর কপিল কাপুরের কাছে, যিনি একজন প্রখ্যাত অধ্যাপক জেএনইউ তে পড়াতেন এবং ইংরেজি বিভাগে পড়াতেন এবং তিনি ইংরেজি বিভাগে ১ম ভারতীয় অ গ্রন্থ, ভারতীয় যে সমস্ত আ বিখ্যাত গ্রন্থ রয়েছে, যা অবশ্যই প্রত্যেক শিক্ষিত ব্যক্তির জানা উচিত।
এই ধরনের গ্রন্থের পাঠ প্রথম তিনি চালু করেন, এবং পরে তিনি সেন্টার ফর সংস্কৃত স্টাডিজ চালু করেন প্রথমবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জেএনইউতে। তো সেই প্রফেসর কপিল কাপুরের মুখে আমি এই কথাটা শুনেছিলাম যে অক্ষৌহিনী এই ইউনিটটা কি করে মাপা যায়। মানে এ থেকে আমরা বুঝতে পারবো যে এই 18 অক্ষৌহিনী সেনা কত বৃহৎ সেনা। এখন তো আমরা বলে থাকি যে একটা প্লাটুন অথবা একটা একটা আ একটা কমান্ডে এতগুলো সৈন্য রয়েছে। কিন্তু এই প্রাচীন ভারতে যে অক্ষৌহিনী নামক ইউনিটটি প্রচলিত ছিল সৈন্যের সংখ্যা বোঝানোর জন্য, তা কিভাবে বোঝানো হয়? তার একটা ধারণা দেবার চেষ্টা করি প্রফেসর কাপুরের কাছে যা শুনেছি সেখান থেকে। তো প্রফেসর কাপুর বলছেন যে তিনি তার অধ্যাপনার ক্যারিয়ারের একদম শেষ দিকে আ হরিয়ানাতে কুরুক্ষেত্রের কাছে একটি উইমেনস কলেজে তিনি পড়াতেন। এবং সেখানে যারা আ এটা গ্রামাঞ্চল, প্রায় গ্রাম মফস্বল বলতে পারেন। তো আ মানে মফস্বল সংলগ্ন গ্রাম প্রচুর রয়েছে। সেখানে তিনি একবার আ গেছেন কারো বাড়িতে। তো সেখানে আলোচনা প্রসঙ্গে আ লোকজন বলছে যে খুনি বলে একটি ইউনিট রয়েছে। খুনি। এবং সেই খুনি শব্দটি তারা একটা গভীরতা মাপতে আ ব্যবহার করে থাকে। খুনি। অর্থাৎ বাংলায় লিখলে হবে হচ্ছে খ, ক, খর দ্বিতীয়, খ, ক্ষয় হ্রস্বউ, মূর্ধন্য ন, দীর্ঘ ই। এবং যদি একটা আ চন্দ্রবিন্দু দিয়ে দিই ক্ষয়ের মাথায়, তাহলে আমার মনে হয় ওই উচ্চারণটি ঠিকঠাক ধরতে পারা যাবে। খুনি। তো সেই খুনি গভীরতা মাপবার একটি একক, আ সেটি কিভাবে আ ওরা ওরা নির্ধারণ করে থাকে, কিভাবে ডিফাইন করে থাকে ওই গ্রামের মানুষেরা, কুরুক্ষেত্রের সংলগ্ন গ্রাম। তো তারা বলছেন যে একটা গর্ত রয়েছে, মাটিতে একটা গর্ত করা হলো, সরু গর্ত, খুব চওড়া কিছু নয়। তার পাশ দিয়ে গরু বা গবাদি পশু অন্য যেকোনো আ এবং আ মানুষজন চলাফেরা করছে। তাদের চলাফেরার ফলে, দিনের পর দিন ধরে চলাফেরা করছে, তাদের চলাফেরার ফলে যে পা থেকে ধুলো উত্থিত হচ্ছে, অর্থাৎ তাদের চলাফেরার আ ফলে মাটি থেকে যে ধুলো বাতাসে উত্থিত হচ্ছে এবং তা পাশের এই গর্তে পড়ছে। ওই গর্তের পাশ দিয়ে এরা চলে যাচ্ছে এবং আ মাটি থেকে যে ধুলো উঠছে তাদের চলার ফলে তা ওই গর্তে পতিত হচ্ছে। এমনভাবে পতিত হতে, হতে সেই গর্ত যখন বুজে যাবে, তখন বলা হলো যে এক খুনি মানুষজন অথবা আ আ গবাদি পশু চলে গেছে। অর্থাৎ অতখানি গভীরতাকে ভর্তি করতে পারা ধুলো দিয়ে। আপনারা যারা দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে গেছেন হরিয়ানাতে, তারা জানেন যে সেখানে ধুলো আ কি আ মহার্ঘ, মানে মহার্ঘ নয়, মানে অত্যন্ত আ বিভীষিকাময় বস্তু। আমি সেখানে সৌভাগ্যক্রমে ৩ বছর কাটিয়েছি। ফলে আমারও সেরকম ধুলো খাওয়ার অভিজ্ঞতা হয়েছে। তো আ আমি থাকতাম হরিয়ানার সোনিপতে ৩ বছর। যাই হোক, তো সেই খুনি আসলে হচ্ছে অক্ষৌহিনী। একথা প্রফেসর কাপুর অনুমান করেছেন। তিনি বলছেন যে যদি ওই গর্তের পাশ দিয়ে সৈন্যদল চলে যায়, তাহলে সেই সৈন্যদলের চলার ফলে মাটি থেকে যে ধুলো উত্থিত হবে, সেই ধুলোতে ওরকম ১৮ খানা গর্ত বুজে যাবে। এতজন সৈন্য চলে গেলে। তবে হচ্ছে সেটা অক্ষৌহিনী। তো এই থেকে একটা ধারণা করা যায় যে কত সৈন্য সেখানে উপস্থিত ছিল। এই ধরনের একখানা যুদ্ধক্ষেত্র যেখানে এত ১৮ অক্ষৌহিনী সেনা উপস্থিত, সেটা আমাদের মানুষ চক্ষে কল্পনা করতে হবে। সেখানে সমস্ত বড়, বড় যোদ্ধরা উপস্থিত। আমরা যদি দেখি যে গীতার ১ম অধ্যায়ে আ দুর্যোধন অফ অল পিপল, দুর্যোধন আ এই সমস্ত যোদ্ধাদের নাম, যারা বড়, বড় যোদ্ধা তাদের নাম একবার স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং সেখানে একটা আ কোন ভাষ্যকার একথা বলেছেন যে
এই যে দুর্যোধন মনে করিয়ে দিচ্ছে, আপনারা যদি প্রথম অধ্যায়টি পড়েন তাহলে দেখবেন যে সেখানে আহ, দুর্যোধন এবং আচার্য দ্রোণের মধ্যে কথা হচ্ছে। আসলে আচার্য দ্রোণ কিছুই বলেন না, দুর্যোধন আচার্য দ্রোণকে বেসিক্যালি একটা লম্বা মনোলগ দিচ্ছেন, তিনি নিজেই আর কি কথা বলে যাচ্ছেন। কেন বলছেন? না, দুর্যোধনের মনে এই একটা আশঙ্কা রয়েছে যে আচার্য দ্রোণ, যার প্রিয় পাত্র কিনা আহ, অর্জুন, ফলে পাণ্ডবদের প্রতি তার একটা পক্ষপাত থাকা স্বাভাবিক। এবং ভীষ্মের মনেও সেই ধরনের পক্ষপাত আছে, তা নিয়ে অনেকবার ঝামেলাও হয় যুদ্ধ চলাকালীন, ক্যাম্পেই শিবিরেই বেশ কয়েকবার ঝামেলা হয়। আহ, সেটা মহাভারতে আমরা দেখতে পাই বা পড়তে পাই। আহ, কিন্তু দ্রোণের কাছে গিয়ে যুদ্ধের শুরুতে দুর্যোধন গীতার প্রথম অধ্যায়ে এই যে বিভিন্ন মহারথীদের একটা ফিরিস্তি দিচ্ছেন, একটা লিস্ট দিচ্ছেন, তার কারণটা কিন্তু হচ্ছে এই, যে তার মনে একটা ভয় আছে যে আহ, আচার্য খুব সম্ভবত মন দিয়ে যুদ্ধটা করবেন না, এবং যেহেতু মন দিয়ে তিনি যুদ্ধটা করবেন না, সেই হেতু আহ, আমাদের যুদ্ধে কিন্তু একটা আশঙ্কা রয়েই যাচ্ছে। সেই আশঙ্কাটাকে জয় করবার জন্যই, সেই আশঙ্কাটাকে কাটিয়ে উঠবার জন্যই এই সিরিজটি দিয়ে তিনি মনে করিয়ে দিতে চান সামহাউ যে আপনাকে কিন্তু একটা মানে খুব বড় রকমের ফাইট দিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে উনি বলছেন যে বড় যোদ্ধাদের নাম তিনি করছেন, সেটা আমি জাস্ট পড়ে দিই। अत्र शूरा महेश्वासा ना, तो तारो आगे। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं चमूं। হে আচার্য, হ্যাঁ, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক গুহাকারে সজ্জিত পাণ্ডবদের এই বিরাট সৈন্যদল দেখুন। পশ্যৈতান পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীং চমুম ব্যূঢ়াং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। আপনার শিষ্য, ধীমান শিষ্য দ্রুপদ পুত্র অর্থাৎ ধৃষ্টদ্যুম্ন, তিনি কেমন ব্যূহ সাজিয়েছেন দেখুন। মহতি চমুক, বিশাল আহ গুহাকারে সজ্জিত সৈন্য তিনি খাড়া করেছেন। হ্যাঁ, অর্থাৎ মানে এর ভেতরে একটা প্রচ্ছন্ন হুমকি আছে। শয়তানি দুর্যোধনের মনে সবসময় কাজ করছে, এটা তার ক্যারেক্টারের এসেন্স। তার মনে সবসময় এই ধরনের একটা শয়তানি কাজ করে। তো সেই দুর্যোধন বলছে যে আপনার শিষ্য, এই প্রথমেই এই চার্জটা করছে যে আপনারই শিষ্য, অর্থাৎ বেটাকে আপনি শিক্ষিত করেছেন, এখন সে বেটা আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং সে এত ভয়ঙ্কর সব সৈন্য ব্যূহ খাড়া করেছে। কিভাবে ফাইট করবেন, কিভাবে যুঝবেন এদের সঙ্গে আপনি বুঝে নিন। হ্যাঁ, অর্থাৎ আপনিও কিন্তু সেই লেভেলের টক্কর দিন। অত্র শূরা, তারপরের লাইনে বলছেন, অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি। ভীম এবং অর্জুন প্রথমেই, অর্থাৎ কিন্তু এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, এই যে মহাযোদ্ধাদের ফিরিস্তি দিচ্ছেন নামের, সেখানে প্রথম যে দুটি নাম, সেই দুটি হচ্ছে ভীম এবং অর্জুন। অর্থাৎ এদেরকে কিন্তু প্রধান টার্গেট করতে হবে। ভীমার্জুন সমায়ুধি বিয়ুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। ঠিক আছে, সেখানে অর্থাৎ তিনি বলছেন যে এখানে আহ ভীম, অর্জুন, তারপর তাদের সমকক্ষ, ভীমার্জুন স্তমায়ুধি, তাদের সমকক্ষ, তাদের মতো তুল্য যোদ্ধা আরো রয়েছেন অনেক বীর। এখানে আছেন সাত্যকী, বিরাট মহারথ দ্রুপদ, মহারথ দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, পরাক্রান্ত কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব্য, পরাক্রমশালী যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রানন্দন অভিমন্যু এবং দ্রৌপদীর 5 পুত্র। এরা সকলেই মহারথ। এই মহারথীদের তিনি একটা লিস্ট পেশ করলেন এখানে। এখানে চতুর্থ থেকে আহ ষষ্ঠ শ্লোক অব্দি 3টে শ্লোকে তিনি এই ফিরিস্তিটি দিলেন। তারপর তিনি নিজেদের দিকে কারা কারা আছেন সেটাও একবার মনে করিয়ে দিচ্ছেন, এমন ভাবটা যেন
দ্রোণাচার্য জানেন। আসলে দ্রোণাচার্য খুব ভালো করেই জানেন, দুর্যোধনের থেকেও ভালো করে জানেন। কারণ দ্রোণাচার্য এখানে একজন প্রধান জেনারেল তার সৈন্যের, অর্থাৎ কৌরব পক্ষের একজন প্রধান জেনারেল। যেমন ভীষ্ম একজন জেনারেল, কর্ণ একজন জেনারেল, দুর্যোধন নিজে একজন জেনারেল। সেই রকম দ্রোণ একজন প্রধান জেনারেল। এবং যেহেতু তিনি যুদ্ধে ভীষ্মের সমকক্ষ, তার সতীর্থ, একই গুরুর কাছে তারা পাঠ লাভ করেছেন, অর্থাৎ কিনা পরশুরামের কাছে। এবং পাণ্ডব কৌরব উভয় পক্ষেরই আচার্য, তাদের অস্ত্রগুরু। সেই কারণে তাকেই বিশেষ করে উদ্দেশ্য করে বলা যে আপনার মনে কিন্তু একটুখানি পার্সিয়ালিটি রয়েছে, পক্ষপাত রয়েছে, আপনি পক্ষপাত দুষ্ট, অতএব আপনি কিন্তু খুব সামলে চলবেন, এরকম একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া। তারপরে তিনি নিজের পক্ষে কারা কারা আছেন, অর্থাৎ কৌরব পক্ষে কারা কারা আছেন সেটা বলছেন। ভবান, আপনাকে দিয়ে শুরু করা যাক। প্রথমেই বলছেন ভবান, আপনি আছেন। ভীষ্মশ্চ, তারপরে ভীষ্ম, কর্ণশ্চ, কর্ণ, কৃপশ্চ, সমিতিঞ্জয়। অর্থাৎ কিনা আপনি নিজে, ভীষ্ম, কৃপাচার্য, তারপরে চলে যাচ্ছেন অশ্বত্থামা, বিকর্ণশ্চ, সৌমদত্তির জয়দ্রথা। অর্থাৎ অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা এবং জয়দ্রথ। এবং তারপরে বলছেন যে অন্যেচ বহবঃ শূরা, আরো অনেক শূরবীর আছেন যারা কিনা মদর্থে ত্যক্ত জীবিতা, তারা আমার জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। এই কথাটার মধ্যেও কিন্তু খেয়াল করুন একটা ব্যঞ্জনা আছে। অন্য যে সমস্ত শূরবীররা দাঁড়িয়ে রয়েছেন এখানে না, তিনি গুরুকে বলছেন, গুরু দ্রোণকে বলছেন, তারা সবাই আমার জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত, অর্থাৎ আপনিও প্রাণ ত্যাগ করতে প্রস্তুত থাকুন। ইউ বেটার বি রেডি টু লে ডাউন ইউর লাইফ ফর মি। এইটা হচ্ছে দুর্যোধনের আরেকটা কোয়ালিটি তার ক্যারেক্টারে, অহংকার। তিনি সব, তার জন্যই সবকিছু করতে হবে। হি ইজ দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সেইটা করেই তিনি তার বাবার স্নেহকে দুর্ব্যবহার করেছেন, তার বাবার স্নেহটা কাজে লাগিয়েছেন এবং তাকে ঘিরেই সমস্ত কিছু পরিচালিত হবে, তাকেই সবকিছু দিয়ে তুষ্ট করতে হবে। এরকম একখানা জেদ এবং একটা দুরাগ্রহ দুর্যোধনের মধ্যে তার ক্যারেক্টারের, তার চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য, শয়তানি এবং আত্মকেন্দ্রিকতা। এক্ষেত্রে আমি বলবো যে আমি একটু আগে বলছিলাম যে কেন গীতা আমরা অধ্যয়ন করতে বসেছি, একাডেমিক কারণে নয়, এবং বাঙালি সমাজের বর্তমান অবস্থার কথা। এক্ষেত্রে আমি বলবো, আপনাদের যদি খারাপ লাগে এটা শুনে, তাও শুনতে হবে। কথাটা হচ্ছে এই যে দুর্যোধনের মতো আত্মকেন্দ্রিকতার দুরাগ্রহ, এই দুরাগ্রহ কিন্তু আমাদের বাঙালি সমাজে বৃহত্তম অংশকে পেয়ে বসেছে, এবং বিশেষ করে সেই অংশকে পেয়ে বসেছে যারা তথাকথিত উচ্চশিক্ষিত, আলোকপ্রাপ্ত, এনলাইটেন্ড, হায়ার এডুকেশন এবং হায়ার অ্যাসপিরেশনস যাদের কুক্ষিগত, সেই অংশ। অর্থাৎ আমাদের ভদ্র সমাজের কথা হচ্ছে, বিশেষ করে নগরজীবী ভদ্র সমাজ, যারা আরবান সেকশন অফ আর এলিট সোসাইটি, ইন্টেলিজেন্সিয়া। এখন তো বুদ্ধিজীবী কথাটা গালাগালির পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, তাও এদের একটা সিগনিফিকেন্ট অংশকেই, একটা ভালো রকম অংশকেই বলা যেতে পারে এরা ইন্টেলিজেন্সিয়া, অন্তত তাদের পরিচয়, তাদের প্রফেশনাল পরিচয় থেকে, পেশাগত পরিচয়ের দিক থেকে। ডাক্তার বলুন বা অধ্যাপক বলুন বা আইটি বা বিজ্ঞান ও প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রে কাজ করছেন, অন্ত্রপ্রেনার্স, এই ধরনের যারা রয়েছেন, এদের মধ্যে একটা বড় অংশ, সবাই নন কিন্তু এখানেই ইনফ্যাক্ট বেশ কিছু আপনাদের মধ্যে এমন লোক উপস্থিত রয়েছেন যারা অত্যন্ত সদসায় ব্যক্তি, এবং তাদের আমি অত্যন্ত শ্রদ্ধা করি, এবং এরা এই ইন্টেলিজেন্সিয়ারই অংশ, এই বাঙালি ভদ্র সমাজেরই অংশ। অর্থাৎ কিনা বাঙালি ভদ্র সমাজের একটা বড় অংশের কথা এখানে হচ্ছে। তাদের মধ্যে কিন্তু এই দুর্যোধনের চারিত্রিক যে আহ, ত্রুটি দুটো, একটা হচ্ছে মনে সবসময় একটা সিনিক্যাল শয়তানি, হ্যাঁ, যে আচার্য, তাকে আমি শিক্ষা দেব, হ্যাঁ, তাকে বলে দেব যে
কেমন ভাবে করতে হবে, কেমন ভাবে যুদ্ধটা পরিচালনা করতে হবে সেটা আমি শিখিয়ে দেবো। আর দ্বিতীয় কথা এটাও মনে করিয়ে দেবো যে সবকিছু আমাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। অর্থাৎ আমিই সব। আমার বাইরে বাকি কোনো কিছু নিয়ে আমার ভাববার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ? ওই যে বলা যে এরা সব কিন্তু আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। অতএব you too should be prepared to lay down your life for my sake. এই আত্মকেন্দ্রিকতা এবং এই cynicism, এই শয়তানি এবং এই দুরাগ্রহ, এই দুটো কিন্তু আমাদের সমাজ থেকে আমাদের আ সারিয়ে তোলবার চেষ্টা করতে হবে। সেটা যদি আদৌ সম্ভব হয়ে থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে। এবং মানে নতুন করে বাংলায় গীতা পাঠ করবার উদ্দেশ্যের এটা একটা অন্যতম উদ্দেশ্য। যাই হোক, তারপরে আ আচ্ছা, এক্ষেত্রে আমার মনে হয় এখানে I should stop, তার কারণ ১ ঘন্টা সময় আমরা অতিক্রান্ত করে ফেলেছি। I would like to take some questions, কিছু প্রশ্ন আপনারা যদি, আমার মনে হয় আ হয়তো হাতে খাতা পেন নিয়েও বসে থাকতে পারেন আপনারা। আ যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তা আপনারা লিখে যদি থাকেন, অথবা যদি আ at the tip of your tongue কোনো একটা প্রশ্ন থেকে থাকে তাহলে প্লিজ ফিল ফ্রি টু রেইজ দ্যাট কোয়েশ্চেন। কারণ আমাদের ৮ ঘন্টা সময় হাতে আছে। আমার একটা প্রশ্ন ওই নোট ডাউন করিনি, ওই টিপ অফ দ্য টাং একটা এরকম ছিল, জাস্ট ওই জন্য বলছি। আমি কিছু কিছু জায়গায় পড়েছি মানে মহাভারতের কিছু দেহতাত্ত্বিক এক্সপ্লেনেশনস রয়েছে, যেমন কৌরব পক্ষের বিভিন্ন, মানে বেসিক্যালি দুর্যোধনকে কাম এবং অন্যান্য কৌরব এদেরকে বিভিন্ন রিপুর সঙ্গে তুলনা করা হয়, এবং সেখানে দ্রোণকে বলা হচ্ছে যে মানে যখন ভালো কাজের দরকার পড়বে তখনও যেতে হবে সংকল্পের কাছে, আবার যখন খারাপ কাজের দরকার পড়বে তখনও যেতে হবে সংকল্পের কাছে, ফলে সেই সংকল্প জিনিসটা অ্যাজ ইফ দ্রোণ। তো সেই রকম আঙ্গিক থেকে গীতার কোনো ব্যাখ্যা যদি থাকে সেটা, মানে এখন হয়তো না, শর্ট কোনো কমেন্ট থাকলে করো, কিন্তু পরবর্তীকালে যদি কখনো একটু আলোকপাত করো। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন তুলেছো চিত্রম, ধন্যবাদ সেই জন্য তোমায়। আ এই ধরনের দেহতত্ত্বগত বা বলা যেতে পারে গুণগত, তার কারণ ভারতীয় সাইকোলজি বলে যদি কিছু থাকে, আসলে তো রয়েছে। তার মধ্যে যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করি সেগুলো রিপু যেমন রয়েছে, কিন্তু রিপুরও যা ফাউন্ডেশন, রিপুর আ সংখ্যা আমরা জানি ৬ টা রিপু রয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিন্তু তারও গোড়ায় কি রয়েছে তার আলোচনাতে কিন্তু ভারতীয় মনস্তত্ত্ব আলোকপাত করে। এবং শ্রীগীতায় আমরা একদম পরিষ্কার ৩য় অধ্যায় খুব সম্ভবত, হ্যাঁ ৩য় অধ্যায়, ভগবান অর্জুনের একটি পয়েন্টেড প্রশ্নের উত্তরে এই গুণগত আলোচনায় চলে যান, এবং সেই গুণগত আলোচনার ঠিক গোড়াতে তিনি ২ টো রিপুর কথা উল্লেখ করেন। সে প্রশ্নটা হচ্ছে, আমরা যখন ৩য় অধ্যায় আলোচনা করব তখন এটা আরো বিশদে বলবো। এখানে ছোট্ট করে বলি যে অর্জুন প্রশ্ন করছেন যে আমরা আ ভুল কাজ করতে, আমরা অধর্ম করতে কেন প্রবৃত্ত হই? মানে আমাদের ইচ্ছে নেই তাও করে ফেললাম। এটা হয় কেন? হ্যাঁ, তিনি বেসিক্যালি এটা জানতে চাচ্ছেন যাতে এইটা কেন হয় এটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটা চাবি তিনি পেয়ে যাবেন, যাতে ওটা না হয় আর সেটা বন্ধ করবার চাবি একটা পেয়ে যাবেন। সেই জন্যই প্রশ্নটা করেছেন। খুব বুদ্ধি করে প্রশ্নটা করেছেন। ওখানে যখন আলোচনা করব তখন এটা খুব ইন্টারেস্টিং জায়গা। তো তার উত্তরে ভগবান একদম ডাইরেক্ট উত্তর দিচ্ছেন, কাম এবং ক্রোধ। এই দুটো জিনিসকে তিনি ১ম এই তুলে ধরছেন। এটা কামের কারণে এবং ক্রোধের কারণে। হ্যাঁ? তো বলছেন যে হ্যাঁ, কিছু একটা কামনার, কিছুটা পাওয়ার ইচ্ছে আছে। এবং সেখান থেকে সেই ইচ্ছেটা যদি প্রতিহত হয়, সেটা যদি পূরণ না হয়, যা পেতে চাচ্ছি তা যদি না পাই, তার পেতে গিয়ে যদি বাধার সম্মুখীন হই, তখন মনে একটা প্রচন্ড রাগ, গড়গড় করে উঠতে থাকে। আগুনের মতো। মানে এই ধরনের একটা ইমেজারি তিনি আ ভোগ করছেন। তার যে বলার ভঙ্গি, যে শব্দচয়ন তাতে এটা বোঝা যায় যে ক্রোধ উদগীরণ হচ্ছে ভেতর থেকে। এবং
এটার এই দুটোর ফলে আমরা দেখতে পাই যে উনি একটা ক্রম ফলো করছেন, যে এটার পরে এটা, এরপরে এটা, এরকম ভাবে করতে করতে বলছেন যে শেষ অব্দি বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশের ফলে প্রণশ্যতি, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, এই বলে তিনি শেষ করছেন এই উত্তরটা দুটো শ্লোকে। বুদ্ধি নাশের ফলে প্রণশ্যতি, প্রণশ্যতির মানে কি? প্রণশ্যতির অর্থ হলো যে আমাদের জীবনে যে চারটে পুরুষার্থ রয়েছে, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে পুরুষার্থ পাওয়ারও অযোগ্য হয়ে যাই আমরা, এটাই হচ্ছে প্রণশ্যতি। হ্যাঁ, ধর্ম অর্থ কি? মানে আমরা ধর্ম আহ, আমাদের যা যা ধারণ করে থাকে এবং যা আমাদের কর্তব্য সেগুলো আমরা করব, সেগুলো করবার মতো আমাদের ক্ষমতা থাকা উচিত, শরীরে ক্ষমতা থাকা উচিত, প্রথম কথা। তারপরে অর্থ, অর্থাৎ কিনা আমাদের যা জাগতিক প্রয়োজন সেই সমস্ত এর জন্য যা যা জোগাড় করা দরকার, খাদ্য, অন্ন, অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি, সেগুলোর জন্য আমাদের অর্থ দরকার। এবং শুধু খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্যই নয়, আহ দানের জন্য, যা কিনা প্রাচীন ভারতীয় সমাজ সভ্যতার একটা অন্যতম স্তম্ভ। দান, দান হচ্ছে একটা যজ্ঞ। এই দান যজ্ঞের কথা শ্রীকৃষ্ণ যজ্ঞের একটা বিরাট তত্ত্ব অবতারণা করেন, এবং যজ্ঞ তত্ত্ব আমরা বিশেষ করে আলোচনা করব গীতার আলোচনায়। কারণ যজ্ঞের অর্থে তিনি একটা বিশাল ব্যাপ্তি ঘটিয়েছেন, তার একটা সংকীর্ণ অর্থ ছিল বৈদিক সমাজে, তার থেকে একটা বিশাল ব্যাপ্তি এই অর্থে তিনি করছেন শ্রীকৃষ্ণ। তো সেখানে বলছেন যে এই যজ্ঞের জন্য যে যে ম্যাটেরিয়াল রিসোর্সেস আমাদের দরকার, তার জন্য অর্থ দরকার। তো সেই অর্থ, তারপরে হচ্ছে কাম, অর্থাৎ কিনা যা যা আমাদের কামনা রয়েছে, যা ধর্মসঙ্গত কামনা, সেটা এখানে কাম, কাম বলতে তিনি বলছেন এই পুরুষার্থের যে কাম অর্থটা রয়েছে সেটা হলো ধর্মসঙ্গত কামনা। এবং শেষ অব্দি মোক্ষ, অর্থাৎ কিনা মুক্তি, অর্থাৎ যাকে তিনি গীতার ভাষায় বলেছেন ব্রাহ্মী স্থিতি, এবং তারপরে ব্রহ্ম নির্বাণ, ব্রহ্মের মধ্যে বিলীন হয়ে যাওয়া, ব্রহ্ম হয়ে যাওয়া, ব্রহ্ম হয়ে যাওয়া, নদী এসে সাগরে পড়বে, এই ধরনের একটা অবস্থা। তো এই যে চারটে পুরুষার্থ, এটা অব্দি পাওয়ার যোগ্য আর মানুষ থাকে না যখন কিনা ওই বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, এই কথার মাধ্যমে তিনি ওই জিনিসটা বলতে চেয়েছেন। তারপরে সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে এটা কেন হয়, এই যে ঋতুগুলো যে আমাদের কাম এবং ক্রোধ, এই দুটোই প্রাইমারি তিনি করেছেন, এর ফলে যে এই যে একটা ডাউনওয়ার্ড স্পাইরালিং সাইকেলের অবস্থা সৃষ্টি হয়, সেটা কেন? তার কারণ দুটো গুণকে তিনি ঠাউরেছেন, একটা হচ্ছে রজগুণ আর একটা তমগুণ। ঠিক আছে, সত্যগুণকে তিনি উল্লেখ করেন ফর অবভিয়াস রিজনস, কিন্তু রজগুণ এবং তমগুণকে তিনি মেন কালপ্রিট, আসল দোষী ঠাউরেছেন। এবং তুমি যে প্রসঙ্গটা উত্থাপন করলে, যে বিভিন্ন চরিত্রকে যদি আমরা ধরে ধরে এই ধরনের রিপু অথবা এ ধরনের গুণের মাধ্যমে বিচার করি, বা তাদের এক একটা গুণ বা রিপুর প্রতিভু বা একটা মেটাফার হিসেবে ধরে নিই, ঠিক সে ধরনের না হলেও তিনি কিন্তু, মানে শ্রী ভগবান কিন্তু এটা একদম পরিষ্কার করে বলে দিচ্ছেন যে অর্জুনের তখন যে অবস্থা হয়েছে তা কিন্তু রজগুণ এবং তমগুণের প্রভাব। এবং অর্জুনের অবস্থায় যেই পড়বে তাদের ওই ধরনের অবস্থায় পতিত হবার কারণই হচ্ছে রজগুণ এবং তমগুণের আধিক্য। এবং সেটা কেন হয়, রজগুণ এবং তমগুণের আধিক্য কেন হয়, সেটা সেই আধিক্য থেকে বাঁচবার উপায় কি, সেগুলোও তিনি বলে দিচ্ছেন। তো সেই আলোচনাটাতে আমরা বিশেষ করে মনোনিবেশ করব। কিন্তু হ্যাঁ, এই ধরনের মানে গুণগত চারিত্রিক বিশ্লেষণ, এটা খুবই খুবই যথোপযুক্ত, উপাদেয় এবং খুব ইউজফুল। আর কোনো প্রশ্ন? আমাদের হাতে এখনো প্রায় 20 মিনিট মতো সময় রয়েছে। প্রশ্ন ঠিক নয়, একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। আমি আপনার আজকে মিটিংটা, মানে আপনার গীতা পাঠটা প্রথম 36 মিনিট মিস করে গেছি। আপনি দেখছি রেকর্ড করছেন, আপনি কি আলাদা করে এটা দিতে পারবেন? কারণ প্রথম 36টা মিনিট আমি মিস করে গেছি। আচ্ছা, প্রথমেই আপনার কাছে সেজন্য আমি ক্ষমা চাইনি। আপনি যদি আপনার নামটা বলেন, আমি বুঝতে পারলাম না কাকে কথা বলছিলেন। হ্যালো। হ্যাঁ সৃজিত বাবু, আমি দীপ বলছিলাম। বলছিলাম আচ্ছা, যে আপনি দীপবাবু। হ্যাঁ, আচ্ছা আমি বলছি যে আমি আসলে আজকে আপনার এটা প্রথম 36 মিনিট মতো মিস করে গেছি। জয়েন করেছি 36 মিনিটের পরে। তো প্রথম আচ্ছা, 36 মিনিটটা কি আপনি আমাকে দিতে পারবেন আলাদা করে? অবশ্যই দিতে পারবো, কারণ এটা রেকর্ড করছি এবং আমাদের আহ, আহ,
সভা থেকে একটা এরকম পরিকল্পনা নেওয়া হয়েছে যে আমরা এগুলো ইউটিউবে আপলোড করব, আমাদের সবার যে ইউটিউব চ্যানেল রয়েছে। তো সেখানটায় আমরা এটা একটু ঘষা মাজা করে আপলোড করে দেব, তো আপনি সেটা দেখতে পারেন। এছাড়াও মানে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তা আপনি নির্দ্বিধায় আমাকে পাঠাবেন, আম, এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে অত্যন্ত আনন্দের সঙ্গে তৈরি। নিশ্চয়ই, ধন্যবাদ। আপনাকে সৃজিত দা, অনেক ধন্যবাদ এখানে এখানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাকে দেখতে পেয়ে। আসলে হ্যাঁ, আমি আছি তারাপীঠে। আমাদের এখানে একটা, পরে আপনি হয়তো জানেন, ফুলিডাঙ্গা বলে একটা জায়গা আছে তারাপীঠ থেকে একটু এগিয়ে। না না তো আমি আজকে শুনি। তো চতুর্থী, সন্ধ্যেবেলার পরে হ্যাঁ, পঞ্চমী লাগবে। ওখানে মা হ্যাঁ, মনসার আজকে বগা পঞ্চমী হয়। আচ্ছা তো আচ্ছা। হ্যাঁ, তো ওটার জন্য ওখানে গেছিলাম। আমি রাতের দিকে ছবিগুলো দেব। তো হ্যাঁ এটা প্লিজ। 3 দিন। হ্যাঁ, ওখানে আসলে বলা হয় যে 703 দিঘি বলা হয়। তো ওখানে মা মনসা নিজের 6টি কন্যার সাথে থাকেন একটা মন্দিরে। আর সপ্তম আচ্ছা যিনি সতিনী আছেন, উনি নাকি ওই দিঘির মধ্যেই থাকেন। তো আচ্ছা বছরে এই বগা পঞ্চমীর দিনই মাকে এখান থেকে বের করে নিয়ে গিয়ে ওখানে ওই দিঘির ভেতরে নিয়ে যাওয়া হয়। সেটা হবে কালকে। এবং বাহ। পরশুদিন মা এবং মায়ের আরেক কন্যাকে দুজনকে নিয়ে তারাপীঠে নিয়ে আসা হয় মা তারার সাথে দেখা করানোর জন্য। তো ওই বাহ বাহ। সময়টা মন্দিরের 4টে গেট যেটা আছে, যেটা দিয়ে দর্শনার্থীরা ঢোকেন, ওই জিনিসটা সিল করে দেওয়া হয়। তো ভেতরে আচ্ছা বলা হয় যে মা তার সাথে উনি কথোপকথন করবেন। তো আচ্ছা। যেহেতু এবছর আছি, আমি মিস করতে চাইনি, চলে এসেছি এখানে। এই খুব যে। ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে। জেনে খুব হুম। খুশি হলাম। হ্যাঁ, সেই জন্যই একটু দেরি হয়ে গেল আর কি। না না, নো প্রবলেম, নো প্রবলেম। ঠিক হ্যাঁ, আছে, ধন্যবাদ সপ্তর্ষি। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। সপ্তর্ষি কিছু একটা বলছিলে? সৃজিত দা, আমি সপ্তর্ষি বলছি। বলো সপ্তর্ষি। হ্যাঁ, তো আমি প্রথম অধ্যায়ের 10টি শ্লোক দেখছিলাম। একটা হুম জিনিস আমার দৃষ্টিগোচর হলো যে দুর্যোধন, মানে মহাভারতে তো আমরা পড়েছি যে পিতামহ ভীষ্মকেই তো সেনাপতি বানানো হয়েছিল। তবুও হুম। দুর্যোধন ওনার কাছে না গিয়ে গুরু দ্রোণের কাছে গেলেন। এটার হুম। পেছনে কি কারণ হতে পারে, মানে আহ, এর আপনার পেছনে মনে হয়? খুব এর পেছনে খুব সপাট কারণ যুক্তি সহকারে দেখানো যেতে পারে। সেটা হচ্ছে যে ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট দুর্যোধনের ভেতরে এই সিনিক্যাল শয়তানি যেটার কথা বলছিলাম, আর ওই আমি সব এইরকম একটা দুরাগ্রহ আছে, আত্মকেন্দ্রিকতা আছে, উৎকট একটা আত্মকেন্দ্রিকতা, মানে দুর্গন্ধময় আত্মকেন্দ্রিকতা। এই দুটো দোষ নিয়ে তিনি অনেক কিছু করতে পারেন, কিন্তু তিনি আফটার অল একজন নোবেল ম্যান। তিনি একজন সম্ভ্রান্ত বংশীয় রাজপুত্র। হ্যাঁ, তিনি তার শরীরে আহ, মহারাজ চক্রবর্তী ভরতের রক্ত বইছে আফটার অল। তো সেই কারণে তিনি কিন্তু আহ, তার মর্যাদা লঙ্ঘন করেন। অর্থাৎ এই যে শয়তানিটা তিনি দ্রোণের সঙ্গে করলেন, একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া, এই শয়তানিটা তিনি ভীষ্মের সঙ্গে একেবারে যুদ্ধের শুরুতেই করবেন, এ ধরনের ভুল তিনি করেন। এ ধরনের ভুল না করার পেছনে তার এই একটা তো নোবিলিটি, তার সম্ভ্রান্ত বংশীয় ভদ্রজনচিত শিষ্টতার মর্যাদা রক্ষা করবার ইচ্ছা, এটা রয়েছে। দ্বিতীয় হচ্ছে, তিনি প্রথম থেকেই জানেন যে এই যুদ্ধে অংশগ্রহণ করবার ব্যাপারে ভীষ্ম একরকম নিমরাজি হয়েছে। অর্থাৎ কিনা তিনি মানে যে উনি ভীষ্ম বলেছেন যে আমি তো অন্যের দাস, আমি তো ওদের কাছে আশ্রিত, আমি তো ওদের কাছে খেতে পড়তে পাই, সেই জন্য আমাকে ওদের হয়ে যুদ্ধ করতেই হবে। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে তুমি আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নেবে। এই ধরনের একটা কথাবার্তা, এই ধরনের একটা এক্সচেঞ্জ কিন্তু ওদের মধ্যে আগেই হয়েছিল। তো সেই কথাটা স্মরণেও আছে দুর্যোধনের। তো তিনি জানেন যে ভীষ্মকে ঘাঁটিয়ে ফল ভালো হবে না। এটা দ্বিতীয় কারণ। প্রথম কারণটা হচ্ছে যতই শয়তানি থাক, যতই দুরাগ্রহ থাক, যতই আত্মকেন্দ্রিকতা থাক, তার মধ্যে একটা ভদ্র জনচিত সম্ভ্রান্ত বংশীয় মর্যাদা রীতি লঙ্ঘন না করবার এবং যথাযথ সম্মান প্রদর্শন করবার একটা ইচ্ছা আছে। কিন্তু যেহেতু দ্রোণাচার্য তাদের মাইনে করা আহ, বেতনভোগী টিউটর, সেই জন্য তার সাথে তিনি এরকম একটা ছোট্ট লিবার্টি নিতে পারেন। এরকম একটা মানে শয়তানি যে তিনি করলেন, প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন, এই ধরনের লিবার্টি তিনি দ্রোণাচার্যের সঙ্গে
নিতে পারেন। ভীষ্মকে ঘাঁটালে ফল ভালো হবে না, এটা তিনি খুব ভালো করে জানেন। এই দুটি কারণেই আমার মনে হয় যে তিনি সোজা দ্রোণের দিকে গেলেন। ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট আপনি ঠিকই বলেছেন, ভীষ্মই কিন্তু প্রথম অংশে, যুদ্ধের প্রথম অংশের প্রধান সেনাপতি ভীষ্ম ছিলেন। হুম, আচ্ছা। তো এরপরে আর কোনো প্রশ্ন? আর যারা রয়েছেন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আমার আলোচনাটা আরেকটু বাড়িয়ে নিই। সেটা হচ্ছে যে এই যে উভয় পক্ষের মহারথী কারা কারা আছেন সেটা এনিউমারেট করলেন, তার একটা ফিরিস্তি দিলেন দুর্যোধন। এসব বলে টলে তারপরে আহ, তিনি বলছেন কিন্তু যে আপনারা সকলেই নিজের নিজের যে ব্যুহ আছে, প্রত্যেকটা ব্যুহ অর্থাৎ প্রত্যেকটা ব্যাটালিয়নের আগে একজন করে এই জেনারেলরা দাঁড়িয়ে থাকেন। তো সেই তাদের প্রত্যেককে যেন সাবধান হয়ে তারা নিজেদের দায়িত্ব পালন করেন সে কথাটা বলে নিলেন। তারপরে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আহ যুদ্ধের একটা বর্ণনায় চলে যাচ্ছি। এখানে কিন্তু মাথায় রাখতে হবে এই যে পুরো কথোপকথনটা আমরা শুনলাম দুর্যোধন এবং দ্রোণাচার্যের মধ্যে, কথোপকথন ঠিক বলা যায় না, এটা একটা মনোলগ, দুর্যোধন একাই বলে গেলেন। এটা কিন্তু আসলে সঞ্জয় উবাচ, অর্থাৎ কিনা সঞ্জয় তার তার বয়ানে এ কথা ধৃতরাষ্ট্রকে বলছেন। আপনারা জানেন ধৃতরাষ্ট্রের উক্তি দিয়ে শ্রীগীতা শুরু হয়, বিখ্যাত উক্তি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। কি করলো আমারগুলো, মামকাহ আমারগুলো এবং পাণ্ডুর ছেলেগুলো, তারা কি করলো সঞ্জয়, এই দিয়ে প্রশ্ন শুরু হয়। তারপরে সঞ্জয় কথা বলতে শুরু করেন এবং সেখানেই তিনি বলতে শুরু করেন যে এই দুর্যোধন প্রথমে দ্রোণের দিকে এগিয়ে দেন ইত্যাদি ইত্যাদি। তো দুর্যোধনের মনোলগটি রিপোর্ট করা শেষ করে তারপরে সঞ্জয় যেদিকে আমাদের নজর আকর্ষণ করছেন তা হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে কি ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে তার একটা বর্ণনা। এই পরিবেশ সৃষ্টি কিরকম ধরনের হলো, এই কি ধরনের আবহাওয়া, কি ধরনের বাতাবরণ তৈরি হচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় বিশেষ একটা তাৎপর্য বহন করে। কারণ আমরা দেখতে পাই যে এই বাতাবরণের বর্ণনার পরে একদম সঙ্গে সঙ্গে অর্জুন উবাচ শুরু হয়ে যায়, অর্জুন কথা বলতে শুরু করেন এবং সেখানে অর্জুন বলবেন যে হে কৃষ্ণ, আমার রথ তুমি দুই সৈন্যের মাঝখানে নিয়ে গিয়ে স্থাপিত করো যাতে আমি দেখতে পাই যে কারা কারা এসছেন। হ্যাঁ, তো সেখানে আমরা আসবো, তার আগে একটু ছোট্ট করে দেখে নিই যে কি নিপুণ ভাবে সঞ্জয় যুদ্ধক্ষেত্রের যে বিশেষ বাতাবরণ তৈরি হয়েছে তার বর্ণনা দিচ্ছে। তিনি বলছেন যে তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহঃ সিংহনাদং বিনদ্যোচ্চৈ শঙ্খং দধ্মো প্রতাপবান। অর্থাৎ দুর্যোধনের মনে একটা বেশ মজা বা আনন্দ, একটা উৎফুল্ল ভাব তৈরি করে কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম তার শঙ্খটি বাজালেন, কারণ তিনি হচ্ছেন সিনিয়র মোস্ট এবং আর্গুয়েবলি দ্য গ্রেটেস্ট, আর্গুয়েবলি কেন, তিনি নিঃসন্দেহে গ্রেটেস্ট যোদ্ধা। যত যোদ্ধা এখানে দাঁড়িয়ে আছেন একমাত্র কৃষ্ণকে যদি বাদ দিই, কারণ কৃষ্ণ যেহেতু পণ করেছেন যে তিনি নিজ হাতে অস্ত্র তুলে নেবেন না, সেই কারণে আমরা এখানে নিঃসন্দেহে বলতে পারি যে এই যুদ্ধক্ষেত্রে যে যোদ্ধারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম যোদ্ধা, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হচ্ছেন ভীষ্ম। যদি কৃষ্ণ হাতে অস্ত্র নিতেন তাহলে কিন্তু ভীষ্মকে দ্বিতীয় হয়ে যেতে হতো। যেহেতু কৃষ্ণ পণ করেছেন যে তিনি হাতে অস্ত্র নেবেন না, সেই জন্য ভীষ্ম সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং তিনি সিনিয়র মোস্ট একজন, সবচাইতে প্রবৃদ্ধ, সেই কারণে তিনি প্রথম শঙ্খ বাজানোর অধিকারী। তো তিনি সেই শঙ্খ বাজিয়ে ফেললেন। তারপরে ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ প্রণবানক গোমুখাহ। এবার এই শঙ্খ বাজবার পরপরই
অন্য সমস্ত তুরি, ভেরি, ডঙ্কা, হ্যাঁ, কাড়া, নাকাড়া, সানাই এই সমস্ত বাজতে শুরু করে দিল। এবার আপনারা কল্পনা করুন, ওই 18 অক্ষৌহিনী সেনা তারা ভীষ্মের সিগন্যাল পাওয়ার পরে, অর্থাৎ ওই শঙ্খের সিগন্যালটা পাওয়ার পরে তারা সবাই মিলে, বিপক্ষ উপক্ষ দুপক্ষ মিলে 18 অক্ষৌহিনী সেনা, এক পক্ষে আছে 11 কৌরবদের পক্ষে, আর আর পাণ্ডবদের পক্ষে আছে 7 অক্ষৌহিনী সেনা, দুটো মিলিয়ে 18 অক্ষৌহিনী সেনা। তো এই 18 অক্ষৌহিনী সেনা তারা নিজেদের সঙ্গে সঙ্গে যা কাড়ানাকাড়া, ভেরি, তুরি, সানাই ইত্যাদি এনেছিল সেগুলো বাজাতে শুরু করে দিল। কি ধরনের শব্দ প্রডিউসড হবে, কি ধরনের শব্দ তৈরি হবে, সেটা আপনারা একবার অনুমান করুন। 18 অক্ষৌহিনী সেনার এই তুমুল, এবং সে এক্স্যাক্টলি এই শব্দটাই ব্যবহার করছেন সঞ্জয়, বলছেন যে সশব্দ তুমুলো ভবৎ, সশব্দ তুমুল অভবৎ, অভবৎ মানে হলো তুমুল, সশব্দ এই বাতাবরণটি তৈরি হতে লাগলো। এবং তারপরে একের পর এক মহারথী তারা নিজের নিজের শঙ্খ বাজাতে শুরু করলো। সেই একটা ফিরিস্তি আছে, অর্থাৎ এখানে বলে দেওয়া হচ্ছে ইনডাইরেক্টলি, এই শঙ্খ বাজানোর দিকে নজরটা আমাদের টেনে, যে দেখো প্রত্যেকে কিন্তু এবার সাবধান হয়ে গেল। একদম আমরা যে সাবধান বিশ্রাম বলতাম ছোটবেলায় প্যারেড করবার সময়, সেই সাবধান, যুদ্ধের সাবধান। তারা শঙ্খ বাজাচ্ছেন মানে ওই তারা অ্যাটেনশন মোডে চলে গেল, মানে যুদ্ধ করবার জন্য একদম তৈরি সবাই, তরোয়াল টরোয়াল খুলে বের করে এবং ধনুকে বাণ যোজন করে একদম তৈরি সবাই। এইরকম যখন অবস্থা, প্রত্যেকে যখন নিজেদের পৃথক পৃথক শঙ্খ বাজিয়ে ফেলেছেন, হ্যাঁ, পাণ্ডব পক্ষের কথাও বলছেন, কৌরব পক্ষের কথাও বলছেন, এই অবস্থায় প্রবৃত্তে শস্ত্র সম্পাতে, প্রবৃত্তে শস্ত্র সম্পাতে, শস্ত্র সম্পাদ করতে প্রবৃত্ত, প্রত্যেকে তৈরি, একদম নিজেদের ধনুর্বাণ টেনে অথবা বল্লম বা তরোয়াল যাই অস্ত্র থাকুক, চক্র থাকুক, সে সমস্ত নিয়ে তারা একদম তৈরি। তখন পাণ্ডব, অর্থাৎ এখানে অর্জুন, অথ ব্যবস্থিতান দৃষ্ট্বা ধার্তরাষ্ট্রান, ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে এমন ভাবে তৈরি হয়ে থাকতে দেখে, কপিধ্বজ, অর্থাৎ যার পতাকায় কপি অর্থাৎ বানর, অর্থাৎ বজরংবলী হনুমান স্বয়ং উপস্থিত আছেন, তিনি, এখানে ডাইরেক্টলি অর্জুনের নাম নেওয়া হয়নি, ওকে দুটো এপিথেটে মানে নির্দেশ করা হচ্ছে। একটা হচ্ছে কপিধ্বজ, অর্থাৎ যার ধ্বজায় কপি আছেন, হনুমান যার পতাকায় আছেন, আর পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর পুত্র, তিনি প্রবৃত্তে শস্ত্র সম্পাদ, তিনি নিজেও শস্ত্র সম্পাদ করতে প্রবৃত্ত, তিনি তৈরি একদম। হঠাৎ তার মাথায় কি একটা খেয়াল এলো, তিনি বললেন, তিনি ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণকে, প্রথম যে শব্দটা আমরা পাই শ্রীকৃষ্ণের নাম নির্দেশ করবার জন্য গীতার মধ্যে, সেটা হচ্ছে ঋষিকেশ। ঋষিকেশ শব্দের ব্যঞ্জনা হচ্ছে যিনি কিনা সমস্ত ইন্দ্রিয়কে নিজের বশে আনতে পেরেছেন, অর্থাৎ যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, এই ধরনের। কেন এই নামটা ব্যবহার করলো, কেন কেশব বা জনার্দন বা কৃষ্ণ বা অন্য কোনো নাম ব্যবহার করা হলো না কেন, তার একটা গূঢ় কারণ আছে। তার কারণটা হচ্ছে এই, যে গীতার যে মূল তত্ত্ব, তা হচ্ছে, আপনারা, আবার আমি আপনাদের বলবো যে নিজের মনের মধ্যে এরকম একটা ছবি আঁকতে, দুটো পিলার পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুটো স্তম্ভ, আর তার উপর একটা তরুণ, মানে একটা তরুণকে যদি দাঁড় করাতে হয়, আপনারা যদি প্রাচীন ভারতের বড় বড় তোরণ গুলো দেখেন, যেমন সাঁচি স্তূপের বড় তোরণ রয়েছে আমাদের ন্যাশনাল মিউজিয়াম, সেখানে যদি আপনারা দেখেন অত বড় ভারী একটা পাথরের তোরণ, অর্থাৎ আর্চ যাকে বলে ইংরেজিতে, সেটা যদি দাঁড় করাতে হয়, তাহলে কিরকম বড় দুটো পিলার বা স্তম্ভের দরকার, প্রয়োজন পড়বে। তো সেই ধরনের একটা স্ট্রাকচার আপনারা মনে করুন। এখানে প্রথম স্তম্ভটা হচ্ছে জ্ঞান, দ্বিতীয় স্তম্ভটা হচ্ছে কর্ম, এবং এই দুই স্তম্ভের পায়ে ভর দিয়ে যে আর্চটি উঠেছে, যে তোরণটি উঠেছে, সেটি হচ্ছে ভক্তি। এই হচ্ছে গীতার শিক্ষার একটা ছবি হিসেবে রূপক, মানে ছবি যদি আঁকতে বলা হয়, তাহলে এইরকম একটা ছবি আঁকা যেতে পারে। এই ছবিটাও আমাদের কিন্তু দিয়েছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তো এই যে শিক্ষা গীতার,
তার প্রথম যে স্তম্ভ জ্ঞান এবং দ্বিতীয় যে স্তম্ভ কর্ম, এই দুটোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় নিগ্রহ মানে সব ইন্দ্রিয়ের দ্বার বন্ধ করে বসে আছি এমনটা নয়। এর অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের উপর মাস্টার, তার উপর আধিপত্য। আপনি ইন্দ্রিয়ের চালক, নট দি আদার ওয়ে। অর্থাৎ ইন্দ্রিয় আপনাকে চালনা করছে না, আপনি ইন্দ্রিয়গুলোকে চালনা করছেন। ইন্দ্রিয়গুলি আপনার বশে, আপনি ইন্দ্রিয়ের বশে নন। এইটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট ইন অর্ডার টু বিকাম জ্ঞান যোগী এবং কর্মযোগী। তারপরে এই দুটোর মাধ্যমে বা এই দুটোকে ধরে রাখবার জন্য ভক্তি যোগের প্রয়োজন হয়, ওই তরুণের দরকার হয়। তো সেই কথাটা একটা ছোট্ট সংকেতে কি ব্রিলিয়েন্টলি গীতাকার ব্যাসদেব, যেহেতু মহাভারতের রচনা তাঁরই হাতে এবং গীতার রচনা তাঁরই হাতে, আমরা কিন্তু এখানে ট্র্যাডিশন ধরে এগোচ্ছি। আমরা প্রথমেই বলেছি এখানে আমরা গীতার বক্তব্যকে নারায়ণের মুখ নিঃসৃত বাণী হিসেবে নিচ্ছি এবং আমরা এর একাডেমিক আলোচনায় যাচ্ছি। সেই জন্য আমাদের এটা বলতে দ্বিধা নেই যে ঋষিকেশ এই শব্দটা অবতারণা করে ঋষিকেশং তদা বাক্যম ইদমাহ মহীপতে, অর্থাৎ রাজা অর্থাৎ অর্জুন, মহীপতে অর্জুন ঋষিকেশকে এই ধরনের বাক্য বললেন, এই বললেন অর্জুন উবাচ। এবার অর্জুন কি বললেন? সেনয়োর উভয়োর মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত। আবার দেখুন যে নামটা তিনি নিচ্ছেন শ্রীকৃষ্ণের, দ্বিতীয় নাম এবার শ্রীকৃষ্ণের গীতাতে, সেটা হচ্ছে অচ্যুত। অচ্যুতাকে যে কিনা নিজের লক্ষ্যে স্থির, যে কিনা চ্যুত হয়নি, তার ধর্ম থেকে চ্যুত হয়নি, তার যে যোগ, হ্যাঁ যোগ মার্গ, সেই মার্গ থেকে সে চ্যুত হয়, সে তার কোন স্খলন হয়, সে হচ্ছে অচ্যুত। তাকে বলছেন সেনয়োর উভয়োর মধ্যে, উভয় সেনার মধ্যে রথং স্থাপয় মে, আমার রথটি স্থাপন করো হে অচ্যুত। यावदेतान निरीक्षे अहं योद्धु कामान अवस्थितान कैर्मया सह योद्धव्यमस्मिन् রণসমুদ্যমে। হ্যাঁ, এটা খুব দাপটের সঙ্গে অর্জুন বলছেন। এইখানে দেখুন অর্জুনের কি দাপট। অর্জুন বলছেন দেখি কে কে এসছে আমার সঙ্গে যুদ্ধ করবে, এরকম ভাবে এইটা হচ্ছে এই জন্য আমি এরকম ভাবে পড়লাম। यावदेतान निरीक्षे अहं, আমি যদি দেখি তো, দেখবো। যোদ্ধু কামান অবস্থিতান, কারা কারা যুদ্ধের জন্য এসে খাড়া হয়েছে। কৈর মায়া সহ, আমার সঙ্গে, এবার বুক চাপড়ে বলছেন আমার সঙ্গে যুদ্ধ করে, যোদ্ধব্যমস্মিন রণসমুদ্যম, আমার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে। তারা দেখি কোন বাপের বেটা এসেছে। হ্যাঁ, যোৎস্যমানান অবেক্ষে অহং, এই সব যুদ্ধ করতে ইচ্ছুক বাপের বেটাগুলোকে আমি দেখবো। ইয়া এতেত্র সমাগতা, যারা এখানে এসে সব জড়ো হয়েছে। ধার্ত রাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসা, হ্যাঁ, যে দুর্যোধনের হয়ে তাদের এই যে রণসমুদ্যম, তাদের এই যে যুদ্ধ করবার যে সব ইচ্ছে হয়েছে, সেটা হচ্ছে দুর্যোধনকে খুশি করবে বলে। এরা সব দুর্যোধনের প্রিয় কাজ করতে এসছে, দুর্যোধনের মন জুগিয়ে চলে এরা। হ্যাঁ, হাওয়াই চটির মন জুগিয়ে যারা চলে, হ্যাঁ, তাদের কে কে এসছে দেখি, এই বলে আমাদের অর্জুন এগিয়ে গেলেন। তারপরে সঞ্জয় উবাচ, সঞ্জয় এবার বলছে एवमुक्तो ऋषिकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम। গ্রেটেস্ট রথা, গ্রেটেস্ট চ্যারিয়েট এই যুদ্ধ ক্ষেত্রে যেটি উপস্থিত, সেইটিকে ঋষিকেশ কি মৃদু, এই যে এটা বড় একখানা যুদ্ধের একটা মদগর্বিত বীর অর্জুন যে একটা বাক্য ছাড়লেন, দেখি কোন কোন বাপের বেটা এসছে আমার সাথে যুদ্ধ করতে। হ্যাঁ, দুর্যোধনকে খুশি করতে এসছে, আমার সাথে যুদ্ধ করবি, দেখি চলো নিয়ে আমাকে মাঝখানে রাখো, দেখবো তাদের সবকটার চেহারা আজকে। সেই জায়গা থেকে তারপরে দেখুন ধপ করে কেমন এই টোনটা নেমে গেল। এবমুক্ত ঋষিকেশ, ঋষিকেশ কেমন বলে এই কথা বলে গুড়াকেশেন ভারতে, গুড়াকেশের দ্বারা, অর্থাৎ গুড়াকেশ মানে যিনি নিদ্রাকে জয় করেছেন। অর্জুনের একটা গুণ ছিল তিনি না ঘুমিয়ে বহুদিন কাটাতে পারতেন, সেই জন্য তার নাম গুড়াকেশ, অর্থাৎ যিনি কিনা নিদ্রাকে জয় করেছেন। সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। এইবার ঋষিকেশ গুড়াকেশ অর্জুনের দ্বারা এমন ভাবে অ্যাড্রেসড হয়ে, এমন ভাবে আদিষ্ট হয়ে, তিনি মনে মনে হাসছেন, তিনি জানেন কি হতে চলেছে, তিনি মনে হাসছেন, কোনো কথা নেই। শ্রীকৃষ্ণ চুপ, শুধু যা বলেছে তাই করেছে। সঙ্গে সঙ্গে আস্তে করে নিয়ে গিয়ে মাঝখানে রাখে। ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম ওয়াচ পার্থ। এইবার
কথা বলতে শুরু করলেন কৃষ্ণ। উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুন। এই যে সব সমবেত কুরুগণ এসছেন, কৌরবগণ এসছেন, এদেরকে পশ্যৈতান মানে দেখো। পার্থ, পার্থ নামটা দিলেন প্রথমবার। যখন মুখ খুলছেন শ্রীকৃষ্ণ তখন পৃথার পুত্র বলে অর্জুনকে সম্বোধন করছেন। এর পেছনেও একটা ছোট্ট গূঢ়ার্থ আছে, একটা ব্যঞ্জনা আছে। সে ব্যঞ্জনাটা হচ্ছে, কিন্তু জানেন যে এবার কি হতে চলেছে। তিনি জানেন যে এক্ষুনি এক্ষুনি একখানা ডিজাস্টার হবে, এক্ষুনি সব কেঁপে যাবে, সব এই যে বারফটটাই মারছিল অর্জুন, গর্জন ছাড়ছিল, সেটা একদম ফুস হয়ে একদম নিভে যাবে। সেই জন্য হৃদয়ের কোমলতাকে উদ্রেক করছেন, মায়ের নাম মনে করে নিচ্ছেন, পিতার নাম মনে করেছেন। ওয়াচ পার্থ, প্রথম শব্দ শ্রীকৃষ্ণের ভগবানের মুখে উচ্চারিত হলো, পার্থ পশ্যৈতা, পিতার ছেলে দেখো, সমবেতান কুরুন, এদের দেখো, কৌরবেরা এসছে। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতামহা। দেখো পিতা পিতৃগণ এসছেন, অর্থাৎ তোমার ঠাকুরদারা সব আছেন, পিতামহান আছেন, তোমার পিতৃসম লোকজন আছেন, তোমার পিতামহ সম লোকজন আছেন, আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখীংস্তথা। ওকে, আচার্যগণ আছেন, মাতুলগণ আছেন, মামারা আছেন, ভ্রাতৃন আছেন, ভাইরা আছেন, অর্থাৎ কিনা কাজিনরা আছেন, পুত্রান তোমার পুত্র সম লোকজন আছে, পৌত্রান তোমার পৌত্রের বয়সী লোকজন অব্দি আছে, সখীংস তথা তোমার বন্ধুগণ তো আছেন, শ্বশুরান তোমার সম্বন্ধীগণ আছেন, তোমার শ্বশুর এবং শ্বশুর স্থানীয় লোকজন আছেন, সুহৃদশ্চৈব তোমার অন্যান্য সুহৃদগণ, তোমার ভালো চান যারা তারা সব আছেন, সেনয়োর ভয়োর অপি, এই দুই সৈন্যের মধ্যেই কিন্তু এরা সব আছে। একদম মানে এক্ষেত্রে শ্রীকৃষ্ণ একটুখানি হ্যাঁ একটা মিসচিফ করছেন। শ্রীকৃষ্ণের যে ওই যে ছোটবেলার লীলার কথা আমরা পড়েছি, তার মিসচিফে ভরা লীলা, সেই ধরনের লীলা কি করছেন তিনি। অর্জুনের হৃদয়ের যে তন্ত্রীগুলো সেখানে টান দিচ্ছেন এক এক করে। এই দেখো কারা কারা আছে দুদিকে, তোমার পিতৃনাথ পিতৃগণ আছেন, তোমার পিতামহা সমলোকজন আছেন, তোমার ভ্রাতৃ সমলোকজন আছেন, ভাতৃগণ আছেন, তোমার শ্বশুর এবং শ্বশুর সম্বন্ধীয় সমস্ত কুটুম্বরা এসে উপস্থিত হয়েছেন, এদের সব ভালো করে দেখো অর্জুন। এই বলে তান সমীক্ষ্য স কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান, এদের সব বন্ধুগণ বন্ধু আত্মীয়জন এদেরকে সব দেখে একদম সঙ্গে সঙ্গে ঠিক যা মানে যে তন্ত্রীতে টান দিয়েছেন তাই হলো, কৃপয়া পরয়াবিষ্ট বিশীদন ইদম অব্রবীত। কৃপা, কৃপার দ্বারা তিনি আক্রান্ত হলেন, কৃপয়া পরায়াবিষ্ট, পরাবিষ্ট খুব ভয়ঙ্কর কৃপার একটা বেগ এসে উপস্থিত হলো, এবং বিষীদন তিনি বিষণ্ণ হয়ে পড়লেন এবং কথা বলতে শুরু করলেন। কি বলতে শুরু করলেন সেটা আমরা পরের ক্লাসে আলোচনায় যাব। আজকে আমরা অনেকখানি আলোচনা করে ফেলেছি, 9:06 বাজে ঘড়িতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ছোট্ট করে নিয়ে আমরা আলোচনা শেষ করব। কোনো প্রশ্ন নেই, নো কোয়েশ্চেন্স। ঠিক আছে, ধন্যবাদ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। শুভরাত্রি।